महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद शादाग़े महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना तैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कारो जबान যেন বন্ধ না থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المسيح
الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاط لله ومنع لله فقد استكمل الإيمان। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আজ এই বর্ষা বাদলের সময়ে পানি কাদার মধ্যে দিয়েও দ্বীনি মাহফিল আপনারা করেছেন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মাহফিল, এবং আপনারাও এদিক ওদিক বেথা সময় নষ্ট না করে কোরআনের মাহফিল, দ্বীন ইসলামের মাহফিলে আল্লাহ আপনাদেরকে আসার তৌফিক দিয়েছে, আপনারা এসেছেন। তাই সকলে একটু খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আজ পুরো পৃথিবীর দিকে যদি তাকাই, নতুন করে আবার যেন সেই আইয়ামে জাহিলিয়াতের গন্ধ পাওয়া যাচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস আমরা পড়েছি, কিন্তু বাস্তবে যেন এখন কিছু কিছু দেখা যাচ্ছে। আবার সেই হিংসা, আবার সেই খুন খারাপি, আবার সেই লুট দাঙ্গা ফাসাদ, আবার সেই ইসলাম ইনসাফ ইনসানিয়াত নাই, সত্যের বিরুদ্ধে আবার একদল মানবরূপী পশুরা যেন মাথা চাড়া দিয়েছে। এইরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়েও আল্লাহ যে আমাদের ঘরে দিনই একটা মাহফিল করিয়ে নিচ্ছেন আমাদের দ্বারা, এবং আমাদেরকে যে আল্লাহ বসার তৌফিকও দিয়েছেন, তে আরো একবার খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি তো প্রায় এটা দিয়ে বিভিন্ন দিকে জলসায় যাই। আমি ভাবতাম এই পাড়াটাই কখনো জলসা একবার হবে না, কেন একদম ভালো জায়গা তো, রোডের সাথে। আমার একটু রোডের ধারে জলসা করতে বেশি ভাল লাগে ভাই। ওই গ্রামের মাঠের মাঝখানে ইসলামের কথা প্রচার আর টাউন সিটিতে প্রচার দুটো এক নয়। কেন আজ একদল লোক তো চাইছে ইসলামকে মুছে দেবো, একদল লোক তো চাইছে ইসলাম মানে মিথ্যা প্রচার করো, সন্ত্রাস, আতঙ্কবাদ, জুলুম। ইসলাম মানে সমাজ বিরোধী। তাহলে আমরা যদি সেই গ্রামের মধ্যে ঢুকে আর নরে তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইসলাম করি, লাভ নয় বলবো না, কিন্তু শহর সিটিতে হলে ভালো মন্দ 10টা লোক তো শুনবে। মানা না মানা পরের কথা, ইসলামকে নিয়ে যে ভুল চক্রান্ত চালাচ্ছে, তোমাদেরও মেদিনীপুরের একজন আছে, এগুলো বন্ধ হবে না? হবে না? আজকে কিছু হলেই জিহাদি। আরে জিহাদ শব্দের মানে কি জানো? আগে পড়াশোনা করো, তারপরে পিছনে লাগো। কেন যারা ইসলামের পিছনে লেগেছে আল্লাহ তাদেরকে সাথে দুই ধরনের ব্যবহার করেছে, হয় মিটিয়ে দিয়েছে,
না ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদ শব্দের মানে হলো চেষ্টা করা। কামিয়াবির জন্য বুরাই থেকে ন্যায়ের প্রতিষ্ঠিতর জন্য চেষ্টা করার নাম হলো জিহাদ। আর সব থেকে জিহাদে আকবার, বড় জিহাদ কাকে বলা হয়? নিজেকে সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, বুরাই, খারাপ, লোভ, লালসা, খুনি, চুরি, রেপ, মদ, নেশা, দুর্নীতি সব কিছু থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করা হলো জিহাদে আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আকবার মানে সব থেকে বড়। তাহলে নিজেকে সমস্ত খারাপ থেকে, বুরাই থেকে, পাপ থেকে, নোংরা রাস্তা থেকে, মৌলানা সাহেব এই যে উপরে আসো, এখানে এসে বসো। আলেমদের ঘরে একটু সম্মান করতে হবে। উঠে আসুন, উপরে আসুন। এই ছেলে, এই কমিটি, তুই এখানে এসে বস আমার সামনে। তুই একটুখানি ছেলে, সামনে ওকে বসতে দেবে। মহাশয় কি কথা বলছিল? মন বড় চঞ্চল, চারিদিকে সব হচ্ছে তো অনেক কিছু। হ্যাঁ, তাহলে সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, খারাপ জিনিস না দেখা, পরনারীর দিকে খারাপ নজরে না দেখা, অন্তর থেকেও খারাপ বাসনা না তৈরি করা, চুরি করব না, লুটবো না, জুলুম করব না, দেশের ক্ষতি করব না, নেশা করব না, গালিগালাজ করব, এক কথায় সমস্ত খারাপ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করাটার নাম হলো জিহাদে আকবার। তাহলে আমরা জিহাদ করব না, করব না? জোরে বলে। যদি কেউ আমাদেরকে জিহাদি তকমা লাগিয়ে ডাউন করতে চায়, আমরা তার সামনে গিয়ে বেশি বেশি করে স্লোগান দেবো, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। বলবেন না? বলবেন না? জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। কি বলবেন না? তার মানে কি? চুরি নয়, অন্যায় নয়, জেনা নয়, ব্যভিচার নয়, খুন নয়, লুট নয়, দেশদ্রোহী নয়, অত্যাচারী নয়, সন্ত্রাসী নয়, বদমাইশি নয়, এসব ছেড়ে দিয়ে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করার নাম হলো জিহাদে আকবার। সব থেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়াশোনা জানে না, কেউ কানে ঢুকিয়ে দিয়েছে, হইলে হই 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 করছে। শুনছেন তো? যাক, ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে করে আসছে, আজও চলছে। তাম পৃথিবী জুড়ে ইসলামকে মিটাবার একটা পরিকল্পনা চলছে। আপনারা খেয়াল করে দেখুন, মোবাইল সব হাতে আছে তো, বড় বড় কি দেখেন মোবাইলে? একটু বিশ্বের খবর রাখবেন, একটু বিশ্বের খবর রাখবেন, রেখে তাহলে চলবেন, তাহলে আগামী দিন আপনাদের বাচ্চারা নিরাপদে থাকবে। আর একটা কথা এখানে বলে নি, আমাদের ইসলাম ধর্মের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের বাহ্যিকটা বড় সুন্দর, মাকাল ফল টাইপের, দেখতে খুব সুন্দর, ভেতরটা মাকাল ফল। দেখেন? বলবেন তো? দেখতে বড় সুন্দর আর ভেতরটা, বুঝতে পারছেন? তারা দেখবেন আমাদেরকে জ্ঞান দেয়, শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, এটাই নাকি ইসলাম। আমাদেরকে ভুল পথে চালাচ্ছে। ইসলাম দুটো পাট্টির উপরে দাঁড়িয়ে আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দুটো কাজ দিয়েছে। একটা হলো অন্যায়কে মিটাও,
ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করাটাও হলো জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলে চাইছে আমি ভারতবর্ষের মুখকে, ভারতবর্ষের মর্যাদাকে বিশ্বের দরবারে নিয়ে যাব, তাই আমি চেষ্টা করে আমি ভারতকে আরো পারমাণবিক দিক দিয়ে আরো শক্তিশালী করব। এর জন্য সে খুব দিনরাত চেষ্টা করছে। এটাকেও আরবিতে কি বলা হয়? জোরে বলো, জিহাদ। একটা চোর পালিয়ে গেছে থানা থেকে, প্রশাসন দিন রাত ধরে তাকে খুঁজছে, এই যে তাকে ধরার চেষ্টা করছে, এটাকে আরবিতে কি বলা হয়? জিহাদ। মানে গুলো বুঝবেন, আমাদেরকে বোকা বানানো হচ্ছে। কেন একদল মিডিয়া আছে ইসলাম বিদ্বেষী, তারা দিন রাত তাদের কাজ নেই, ঘেউ 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 করতেই ইসলামের বিরুদ্ধে। তবে আলহামদুলিল্লাহ আমাদের বাজার, আমাদের সংসার বা আমাদের জীবন কারো বিরোধী করে আমাদেরকে বড় হতে হয় না। আমাদেরকে বড় হতে হয় আমেনা লালের গোলামি করলেই বড় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একদল লোক হয়েছে, তাদের তো বড় হবার কিছুই না, তাই তারা দেখছে বড় হবার রাস্তা হলো মুহাম্মদ রাসূলের বিরোধী কর, তবে যদি বড় হওয়া যায়। মানে লোকে চেনে একটু, কথা বুঝছেন তো? সেই জায়গায় ইসলামকে ভালো করে আমাদেরকেও জানতে হবে। আমরা যদি ইসলামকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, খানকার মধ্যে আর এই জলসা মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করে রেখে দিই, তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা চলার পথ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে বলার কোনো ইন্টারেস্ট আমার নাই। যার পছন্দ, যার ভালোবাসা তার তার কাছে। কিন্তু আমাদের ধর্মের নাম কি? সবাই বললেন না? আমরা কি খুশি নই? আরে গর্ব করো, এ কপালে আল্লাহ ইসলাম ধর্ম দিয়েছে, গর্ব করো, শুকরিয়া আদায় করো। কেননা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি নিজে বলছেন কোরআন পাকের মধ্যে, আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি গর্বিত নয়? আমরা কি খুশি নয়? এবারে চলে আসুন, ইসলাম আরবি কথা সালাম থেকে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। বাংলা মানে কি? শান্তি, অর্থটার মানে। আর বিস্তারিত অর্থ কি? এমন কাজ যে কাজ দ্বারা দুনিয়া আখিরাতের শান্তি পাওয়া যায়, সেই রাস্তাটাকেই বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, শুনছেন সবাই? ইসলাম মুখে দাড়ি মাথায় টুপিলে AK-47 চালাবার নাম নয়, ওটা আমেরিকার তৈরি করা ইসলাম। আর আমার রাসূলের ইসলাম হলো অন্য ধর্মের মানুষও বিপদে পড়লে তাকেও খানা খাওয়াও, তাকে সাহায্য করো, তার পাশে দাঁড়াও, তার হয়ে লড়াই করো। কেন? সে মানুষ, তোমারই স্রষ্টার সৃষ্টি, সে, তাকে ভালোবাসো। এর নাম হলো আমার নবীর ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা জিনিসের চাইনা মাল বেরিয়েছে, ডুপ্লিকেট। তা ইসলামকে বদনাম করার জন্য ইসলাম বিদ্বেষীরা ডুপ্লিকেট ইসলাম বার করেছে। তারা মাদ্রাসাও তৈরি করেছে, তারাও মসজিদও করেছে। সেই জায়গায় ট্রেনিং দেওয়া হয় নকল ইসলামের। আর আমার নবীর ইসলাম তাওহীদের নাম, একত্ববাদকে বিশ্বাস করার নাম হলো ইসলাম।
রিসালাতের উপরে ঈমান নামার নাম হলো ইসলাম। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম হলো ইসলাম। বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম হলো ইসলাম। অন্নহীনকে অন্ন দিবার নাম ইসলাম। মা বাপকে ভালোবাসার নাম ইসলাম। গরিব অসহায় দুঃখীদের সাথ দিবার নাম ইসলাম। জালিমের বিরুদ্ধে মজলুমের সাথে বন্ধুত্ব করার নাম হলো ইসলাম। রেপ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। ঘুষ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। খুন মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। এতিম বিধবা অধিকার দিবার নাম ইসলাম। নারীদের অধিকার দিবার নাম ইসলাম। নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম ইসলাম। নিরাপদে রাখার নাম, দেশকে ভালোবাসার নাম, জালিমের বিরোধী করার নাম, মজলুমের সঙ্গে বন্ধুত্ব করার নাম। সে মজলুম যদি হিন্দু হয় তার সাথ দিতে হবে, খ্রিস্টান হয়, আদিবাসী হয়, দলিত হয়, যেই হোক, মজলুম যে তার সাথে দাঁড়াবার নাম হলো ইসলাম। কিন্তু আজকে মিডিয়া বা একদল লোকেদের মুখে প্রচার হচ্ছে কি? কেন কেন অনেকে তো এমনও প্রচার করে যে ইসলাম নাকি ১৫০০ বছরের। এই টপিকের উপর একটু আলোচনা হোক নাকি? সেই গ্যালারির বাইরে যারা আছেন কি বলছেন? এই বিষয়টা আলোচনা হোক, একটু জানা দরকার। আপনারাও অনেকে জানেন না, আমার কওমের লোকেরাই জানে ইসলাম নাকি ১৫০০ বছরের। অনেকে বলে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাকি ইসলাম শুরু। এটা চরম একটা অসত্য মিথ্যা কথা। ইসলাম কবে থেকে শুনবেন না? বাকি কোন ধর্ম কবে থেকে আলোচনারও দরকার নেই, সমালোচনারও দরকার নেই। আমরা ওই স্কুলের লোক নয়। আমরা আমার মাকে নিয়েই বড় খুশি, আমরা আমাদের বাপকে নিয়েই বড় খুশি। পরের বাপ মার পিছনে লাগা আমাদের অভ্যাস। জোরে বললেন না কেন? হ্যাঁ, কেন? আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ মা বাপ পেয়েছি। কি চলে আসেন, কোন বাপ মার কথা বলছি এবারে আসেন। এই পৃথিবী নামক গ্রহটাকে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন মনুষ্য জাতির পরীক্ষার সেন্টার হিসাবে। কেউ ৩০ বছর, কেউ ৪০, কেউ ৫০, কেউ ৬০, কেউ ১০০। আগেকার সময় ১৫০, ২০০, ১০০০, ২০০০, ৩০০০ বছর করেও লোক বাঁচত। কথা বোঝা যাচ্ছে? এখন আমাদের গড় হলো এই ৮০, কম বেশি গড়। আগে আরো বাড়ত। এই পৃথিবী নামক গ্রহে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন এক পরীক্ষার জন্য, যে দুনিয়ায় সব থাকবে, ভালোও রাখবো, মন্দও রাখবো, ন্যায়ও রাখবো, অন্যায়ও রাখবো। আমার বান্দা, তোমাকে আমি পরীক্ষা নিতে পাঠালাম। তুমি আমাকে যদি ভালোবাসো, এই পৃথিবীর নোংরা সবকিছু থাকার মধ্যে দিয়ে যে কোনো ভালো সেগুলোকে গ্রহণ করে আমার খুশির জন্য সব অন্যায়কে ছাড়তে পারো কিনা দেখবো। এটা হলো পরীক্ষা। কথা বুঝলেন? এই পরীক্ষায় যারা গেনার পাস করবে তাদেরকে মহান স্রষ্টা তিনার তৈরি করা চিরশান্তির মেহমানখানা জান্নাতে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মহান স্রষ্টার কথা ভুলে গিয়ে এই পৃথিবীতে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, খারাপি, লুট, দাঙ্গা, ফাসাদ, ফিতনা, রেপ, মারপিট, নেশা এসবের মধ্যে আসক্ত হবে, মহান স্রষ্টা তাকে বলবে, সামান্য দুনিয়ার লোভ লালসা সামলাতে পারিসনি, আমার জান্নাতের মতো সুন্দর জায়গায় তুই যাবার উপযুক্ত নয়, তুই পরীক্ষায় ফেল করেছিস, যা জাহান্নামে শাস্তি। আমরাও পরীক্ষা স্কুলে দিই না? চাকরির পরীক্ষা, বিভিন্ন কামিয়াবির আগে একটা টেস্ট পরীক্ষা হয় না? কেন? পরীক্ষা ছাড়া কোনো ফলাফল নাই।
এখানেও অনেকে রেজাল্ট বেরোবার দিনে হাসে, অনেকে চোখের পানিতে ফেলে, অনেকে আবার আত্মহত্যাও করে ফেলে। কিন্তু ময়দানে মাশরে ওখানে আত্মহত্যার কোনো রাস্তাও নেই, আর ওখানে কেঁদেও কোনো সাহারা আর নেই। কেননা ওখানে আল্লাহ তার জন্য যেটা ফাইসাল্লা করবে সেটাকে রদ করার কারো ক্ষমতা নেই। এখানে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। যেমন ইসলাম আজ দুই শ্রেণীর লোক ইসলামের উপরে আঘাত করছে। এক প্রকাশ্য দুশমন, যাদের ভয় হয় ইসলামের সত্য আলোর কাছে তাদের মিথ্যা 2 নম্বরই ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তারা ইসলামকে বড় ভয় করে মিটাতে চায়। দ্বিতীয় নম্বর হলো মুসলিম সুরাতে দাড়ি টুপির আড়ালে পীর পীরজাদা মুফতি মাওলানা মুসলমান দাবি করে ওই প্রকাশ্য দুশমনদের ডলার নিয়ে অর্থ নিয়ে ইসলামের গোড়া কাটছে। এই দুই ধরনের দুশমন ইসলামে আছে। তবে মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যুগে যুগে ছিল, তাদের হাতে যতই ক্ষমতা থাক না কেন মিটেছে তারা ইসলাম বিজয় যুগে যুগে লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলিম সমাজ ইসলামের মান্যওয়ালাদের বড় ক্ষতি হয়েছে ওই মুনাফিক গাদ্দার মুসলমানদের জন্য। আমার আজ বুঝছেন তো কোন দিকে যাচ্ছি? ভূমিকাটা প্রথম শুনেলেন, তারপরে টানটুনো হবে, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ দিয়েছে যখন কেন ব্যবহার করব না? অনেকে দেয় না, হিংসা করে বলে আমি টানটুনের বক্তা নয়, তুই দিলে তুইও চালাতিস, খোদা মেরে দিয়েছে তাই পারিস নি, এখন ক্রিটিসাইজ করা উচিত নয়। আমি যদি এই যুবকটা দিলে মহব্বতের আওয়াজ দিয়ে যদি ওকে ইসলামমুখী করতে পারি, ওই চেষ্টাটাও বৈধ, হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর ইলহাম সুর দিয়েছিলেন, উনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সব কিনারা ধারে চলে এসে হুজুরে, এই বাবু প্রণাম করে বসো, একটু কষ্ট হচ্ছে জানি, আমারও কষ্ট হচ্ছে, তুমি তো চুপ করে বসে আছো, কি বেকার, কিছু কাজের নাই, গরম হাওয়া বাড়ছে। মাছগুলো চলে আসতো। তবে মনে রাখবেন, আমার নবীর থেকে সুন্দর নয়, হ্যাঁ, সব জায়গায় শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতীদের ঘরে যখন জান্নাতে দেবে, একটা জান্নাতি মেম্বার করবে আল্লাহ, করে সমস্ত নবীদেরকে তেলাওয়াত করতে বলবেন। অনেক বড় কথা, আমার নবীও তেলাওয়াত করবে, শত শেষে আল্লাহ তেলাওয়াত করবে। এত সুন্দর আল্লাহর বাণী, আহা, পড়লেই যদি এত মজা লাগে, তিনার কণ্ঠে, কুদরতি কণ্ঠে, শুনলে কেমন হবে বলেন তো? বলা যাবে না বাপ। জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, এত দিবানা হয়ে যাবে আল্লাহর জবান থেকে, কুদরতি জবান থেকে সূরা রহমান শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে গেলে একটু তো ত্যাগ স্বীকার করতে হবে নাকি? কিছু পেতে গেলে कुछ पाने के लिए कुछ खोना तो पड़ता है तो नहीं? अगर कोई सोचे दोनों जहां में हम बसाई लेंगे, ऐसा तो नहीं होने वाला है। खुदा ने फरमाया, जिसको हम आखिरात देंगे उसको हम दुनिया नहीं देंगे, जिसको हम दुनिया दे दिए उसके लिए आखिरात बंद है। তা আল্লাহর জন্য তোমাকে তো কিছু ত্যাগ স্বীকার করতে হবে, তবে তো আখিরাতে পাবে। তবে গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ আমি অন্যদিকে চলে যাচ্ছি। ইসলাম কবে থেকে? এই পৃথিবী নামক গ্রহতে সর্বপ্রথম একজন পুরুষ আর একজন নারীকে মহান স্রষ্টা পাঠিয়েছিলেন। পুরুষটার নাম হযরতে আদম আলাইহিস সালাম, নারীটার নাম
হযরতে হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীতে এই দুজনের আগে কোন নারী কোন পুরুষ আসেনি। শুনছেন? ইনারা দুজন জীবন ব্যবস্থা কি হবে সৃষ্টিকর্তা সেই গাইডলাইন দিয়েছিল, সেই গাইডলাইনটাও ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ বাপ আদম মা হাওয়া, তিনাদেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে বললাম? বাপ আদমও ছিলেন একত্ববাদের বিশ্বাসী, এক প্রভু, এক রব, এক খালেক। তিনি কে? আল্লাহ। মা হাওয়াও ছিলেন এক রবের বিশ্বাসী, তিনি কে? আল্লাহ। আরেকটু শুনলে খুশি হবেন, আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা বড় খুশনসিব। আমরা নিজেদের কপালকে নিজেরা ফাটাচ্ছি, ওটা আলাদা বিষয়, কিন্তু ভারতের মুসলমান আমরা বড় সৌভাগ্যবান। কেন? ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদম আলাইহিস সালাম আমাদের ভারতবর্ষ হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा? इसीलिए सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हर इंसान का अव्वल पिता बाप आदम इस हिंदुस्तान में डायरेक्ट जन्नत से तशरीफ ले आए हैं, लिहाजा हिंदुस्तान के साथ जन्नत की डायरेक्ट कनेक्शन है। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। और एक खुशी की बात है, बाप आदम जब हिंदुस्तान में तशरीफ लेके आए थे, बाप आदम की पसीने में नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे हिंदुस्तान में आए थे। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए अल्लाह। कोई माँ का लाल नहीं है हिंदुस्तान हमको हटा सके, हिंदुस्तान से हमको भगा सके, कोई माँ का लाल नहीं है। ये हमारे बाप का मुल्क है, ये हमारे अव्वल सबसे पहले जो बसार इंसान आए हैं वो आदम सफीउल्लाह। हिंदुस्तान उनका मुल्क है, और माँ হাওয়া আমার নবীর দেশ জাজিরাতুল আরব ওখানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানে ইসলাম কবে থেকে বলবেন? তাই তো বললাম। খুব ইসলামকে কাটি দেওয়া হচ্ছে, জানা দরকার আছে না? না। এবারে চলে আসেন ইসলামের বিরোধী করার। এত চক্রান্ত কেন? মনে রাখবেন, ইসলাম শুধু দাড়ি টুপি নামা রোজার নাম নয়, ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ইসলাম খোদার্থ মানুষকে খানা দিবার নাম, ইসলাম জুলুমকে মিটে না ইনসাফ সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। এই পৃথিবীতে একদল লোক রয়েছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে। যেমন পূর্বেও ছিল নমরুদ যার নাম, ফেরাউন যার নাম, সাদ্দাত যার নাম, এমন করে জিদ উতবা সাইবা আবু জেহেল যাদের নাম, এরা ক্ষমতার জোরে মানুষের প্রভু সাজতে গিয়েছিল। কিন্তু যুগে যুগে আল্লাহ পাক ইসলামের মধ্যে নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়ে ইসলামের আলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই ইসলামের আলোতে ওই সমাজের পাওয়ারের জোরে যারা মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছিল, তাদের স্বপ্নগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই সেই দিন থেকে যুগে 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 ক্ষমতাশালীরা, প্রভাবশালীরা, সমাজ বিরোধীরা, মানবরূপী পশুরা, সারাবিরা এমন করে মা বাপ
বাপকে যারা সম্মান করতে চায় না, নারীদেরকে যারা সম্মান করতে চায় না, যারা নারীদেরকে ফকির পাত্রী বানাতে চায়, এই ধরনের মেন্টালিটির মানুষেরা যারা যুগে 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 ক্ষমতা জোরে মানুষের প্রভু আবার স্বপ্ন দেখে, তারা কোটি কোটি টাকা খরচ করে গরিব ছেলেদের ব্রেনকে ওয়াশ করে তাদেরকে ভিক্ষা শুরু অর্থ দিয়ে তাদের দ্বারা দুনিয়ার জমিন থেকে ইসলামকে মুছে দিবার চেষ্টা করেছে। কিন্তু মনে রাখবেন, যতবারই যারাই মুছতে গেছে আমার আল্লাহ তাদের নাম নিশানা মুছে দিয়েছে। কি অসুবিধা হচ্ছে? ইসলামের বিরোধী করার কারণটা বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বাবা, ইসলামের সব থেকে বড় চরম দুশমন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, এরা তো ছিল জানি। এদের থেকেও ভয়ানক দুশমন হলো মুসলিম সুরাতে এদের অর্থে ভেতরে ঢুকে যারা আমাদের গোড়া কাটে। শুনছেন তো নাকি? একটা ঘর খুব সেফটি ভাবে সিকিউরিটি দিয়ে তালা দিয়ে আছে, যদি এই ঘরের মধ্যে কোনো গাদ্দার না থাকে এই ঘরে কখনো চুরি করা সম্ভব। গাদ্দার কি করে, রাত্রি সবাই যখন ঘুমিয়ে পড়ে ও সেটিং থাকে বাইরের দুশমনের সাথে, তাকে দরজা খুলে দেয়। সে ভেতরে ঢুকে কি করে, যে দরজা খুলেছে তাকেও দুমদাম পিটে, দুই একটা না পিটলে ধরা পড়ে যাবে, তো দুমদাম পিটিয়ে দিয়ে সব কিছু চুরি করে নিয়ে চলে যায়। যাবার পরে কিন্তু ওর হিস্সা, ওর ভাগটা ঠিক চলে আসে। বুঝতে পারছেন? তো এইরকম যারা যুগে যুগে একদল গাদ্দার ছিল, যারা যুগে যুগে আমার ইসলামের লেবাসে, ইসলামের সুরাতে মুসলিম রহনুমা হয়ে আমার জাতকে যুগে যুগে ধোঁকা দিয়েছে। এই গাদ্দারকে চিনার কয়েকটা পয়েন্ট আছে। নাম্বার 1, তারা সব কিছুর কথা তোমাকে বলবে, শুধু রসুল থেকে তোমাদেরকে সরাতে চাইবে। শুনছেন তো নাকি? নবীর প্রেম, নবীর আদব, নবীর তাজিম, নবীর সম্মান এসব তোমাদেরকে দিতে চাইবে না। শুনছেন? এ একটা নমুনা। দ্বিতীয় নম্বর, এই গাদ্দারদের নমুনা হলো এটাই, শাসক যদি ইসলাম বিদ্বেষী হয়, অত্যাচারী যদি হয়, তার সাথে এই গাদ্দারদের সুসম্পর্ক থাকবে। শুনছেন আমার কথা? আমি কি আপনাদের ক্ষতি করছি না সজাগ করাচ্ছি? জাগাচ্ছি, জাগাচ্ছি। 50 বছর ধরে এক জায়গায় বসবাস করছে। কত বছর? 50। তিল তিল করে 2 তলা 3 তলা বাড়ি করেছে, গাড়ি করেছে, কারখানা করেছে, মসজিদ করেছে। কত বছর ধরে? 50 বছর। গত 2 সপ্তাহ কি 3 সপ্তাহ হলো কম বেশি পুরো এলাকার প্রায় 15-20 হাজার বাড়ি ভেঙে চুরে সব তছনছ করে দিল। কেন? না এরা নাকি বিদেশি। বিদেশি নয়, মুসলমান। তাই আমি কি বুঝাচ্ছি? শুনছো? যদি বলেন কোথা থেকে কোথা চলে গেলে, হ্যাঁ আপনি মাথায় শুধু রাখেন, ঠিক এসে জুড়ব। গাদ্দার যদি আমাদের মধ্যে না থাকে, এভাবে আমাদেরকে উচ্ছেদ করা সম্ভব। বাপেরা, নজওয়ান তরুণেরা, ইসলামের বিরোধী কোন ছিল কে? ফেরাউন। ফেরাউনটা কেমন ছিল একটু জানা দরকার। ফেরাউন হলো পৃথিবীর একটা আতঙ্কের নাম। সে ছিল একটা শাসক, অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক ছিল। এখানে আর একটা কথা বলে দিই, অনেকে বলে হুজুরের ছেলে আসবে, জলসা করবে, নামাজ রোজা করবে, এমন করে জালিম নেতা পার্টির কথা কেন বলে? এসব শোনা যায় না? যায় না? এইটা একটু ভেঙে দিয়ে যায়। যদি কোনো মুসলমান আমার কথা শুনতে পাও, যদি মরণকে বিশ্বাস করো আর আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করো, কথা শুনে যদি ভুলের ওপরে থাকো তওবা করে লাও, নাই ওই অবস্থায় মরলে জাহান্নামে ঢুকবার বেরোবে না।
জালিম শাসকদের বিরোধী করা হলো সমস্ত নবীদের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে আমার নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবীর সুন্নাত হলো জালিম শাসকদের বিরোধী করে মজলুম মানুষকে নিরাপত্তা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নামাজ তো অনেক পরে এসেছে, মেরাজ থেকে নবী নামাজ এনেছে। আমার নবীর প্রথম কাজ ছিল কি? জুলুম খতম করো। রোম, কিসরা, কাইসার, পারস্য, ইরান, যেগুলো এখন এই সব পৃথিবীর এলাকায় বড় বড় সব পাওয়ারফুল শাসক ছিল, যারা নারীদেরকে ভোগ করত, গরিবদের ঘরে গলায় কোমরে বেল পরিয়ে কৃতদাস দাসী বানিয়েছিল। মানুষ তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে জিন্দানে দিয়ে হত্যা করা হতো, জুলুম করা হতো, মানুষের খানাকে কেড়ে নেওয়া হতো, মানুষকে প্ল্যান মাফিক গরিব বানানো হতো। কেন? গরিব যত বাড়বে অল্প ভিক্ষাতেই গোলাম হবে, বড় লোক গোলাম হয় না, গরিব গোলাম হয়। শুনছেন তো নাকি? আজকের দিনও পৃথিবী জুড়ে যদি এই রকম চক্রান্ত চলে, ওই চক্রান্তকে ব্যর্থ করে, ওই চক্রান্তকে মিটিয়ে দিয়ে না ইনসাফ ইনসানিয়ত, গরিবের হককে বুঝিয়ে দিবার নাম হলো ইসলাম। তুমি নবীর মেম্বারে উঠে পীর যারা মুফতি মৌলানা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারো না, জুলুমের বিরুদ্ধে বলতে পারো না, আল্লাহর সৃষ্টির পক্ষে অসহায়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারো না। শুনে রাখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? সে অন্যায় কোন অর্থশালী যদি করে তারও বিরুদ্ধে, প্রভাবশালী যদি করে তারও বিরুদ্ধে। হাত্তাকে আমার নবী বলেছেন, জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা এটা একটা বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তাহলে ইসলামের কথা হবে তো নাকি? কথা বলছেন না কেন? আজকে তো ইসলামের কথা হয় না, ইসলামকে তো মিটিয়ে দিচ্ছে। ঘরের লোক মিটাচ্ছে, বাইরের লোক তো মিটাবে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? হ্যাঁ, আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জেহেল। কেন? নবী আবু জেহেলের অত্যাচার, জুলুম, অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, তাই। উদবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান কেন আমার নবীর বিরোধী হলো? আবু জেহেল এরা সব নারীদেরকে কিনা বেচা, মক্কায় ওকাজের মেলায় নারী বিক্রির হাট বসতো। বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে তাদের তৈরি করা নকল খোদার সামনে বলি দেওয়া হতো। অত্যাচারের সীমা অতিক্রম করেছিল। আল্লাহ নবী নায়ের মেসেজ যখনই দিল তখনই এরা বিরোধী শুরু হয়ে গেল আমার নবীর। তাহলে বলুন, আজও যদি কেউ অত্যাচার করে, জুলুম করে, তার বিরুদ্ধে বলা তো নবীর সুন্নাত, এটাই তো ইসলাম। বলা উচিত আছে না? না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন প্রথম ফিরাউনের কথা বলছিলাম। ফিরাউন অত্যাচারী শাসক ছিল, জালিম শাসক ছিল। সে প্রথমে ছোটখাটো এলাকায় চুরি করে বেড়াতো, তারপরে একটা গ্যাং তৈরি করলো। সেই গ্যাং দ্বারা এলাকায় মস্তানি করত, তারপরে মানুষের কাছে হুমকি দিয়ে পয়সা দেয় তোলা খুলতে লাগলো। তারপরে আর একটু ক্ষমতা শুনে বসলো। এইভাবে সে মিশরের রাজা হয়ে গেল। এ যুবকেরা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। এত অত্যাচার ফেরাউন করেছিল, এত জুলুম ফেরাউন করেছিল, তার অত্যাচারে
পুরো মিশরের মানুষ অতুষ্টিত হয়ে গিয়েছিল, সবাই নাজেহাল হয়ে গিয়েছিল। বিশেষ করে বনি ইসরাইল যারা বড় গরিব ছিল, দুর্বল ছিল, তাদের পেটিগুলোকে এমন করে ফেরাউনের সৈন্য সামন্তরা তাদের চেলারা ভোগ করে বেড়াতো। এ যুবকেরা যেদিকেও ফেরাউনের বিরুদ্ধে আওয়াজ তুলত, ফেরাউন তাকে কঠিনতম শাস্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করে দিত। এই অত্যাচারের নাম পৃথিবীতে ছড়িয়ে গেল, মানুষ হাহাকারে পড়ে গেল, কি করে রাত থেকে বাঁচা যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এই অত্যাচারী শাসকের সাম্রাজ্য ধ্বংস করে মানুষকে নিরাপত্তা দিবার জন্য আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ওই পাকাটা আমার পায়ে কেন, ওইদিকে ঘোরাও তো। তাহলে যেখানে ফেরাউন আসবে সেখানেই মুসা আল্লাহ পাঠাবে, বুঝছেন তো নাকি? বড় ফেরাউন মুসা নবী এসেছেন। আজ যদি ছোট ছোট ফেরাউন আসে, মুসা নবীর ভালোবাসার লোক আসবে না? আসবে না? জোরে বলেন, আল্লাহ পাঠাবে তো। এ নওজওয়ানেরা, এই ফেরাউন অত্যাচার করতে করতে লাস্টে এমন একটা জায়গায় পৌঁছে গেল। ফেরাউন কি করলো? নিজেকে খোদা দাবি করে ফেললো, এই খোদা দাবি করে দিল। এই যুবকেরা যে না ফেরাউনকে খোদা বলে মানবে, ফেরাউন তাকে হত্যা করে দিতে লাগলো। ফেরাউন তার উপরে জুলুম করতে লাগলো, ফেরাউন তার উপরে অত্যাচার করতে লাগলো। মানুষ নাচারে পড়ে ফেরাউনকে খোদা বলে এমন করে বেঈমান হতে লাগলো, আল্লাহর জাহান্নামী হতে লাগলো। আজকে আমার ভারতবর্ষে জোর করে মুসলমানদেরকে বেঈমান বানাবার পরিকল্পনা চলছে না চলে না? বিভিন্ন রাস্তায় ধরে ইসলাম বিরোধী স্লোগান দিচ্ছে, যে না দেবে তাকে মারতে পিটিয়ে মেরে ফেলছে। সে যদি 80 বছরের মুরব্বী হয় তারও দাড়ি ধরে মারছে, সে যদি ছোট বাচ্চা ছেলে হয় তাকেও মারতে লেগেছে। কারণ আজকে আমার দেশেও ছোট ছোট ফেরাউন বেরিয়েছে। এ যুবকেরা, তাহলে আমাদের ঘরে মুসা নবীর অনুসরণ করে এই ফেরাউনদের বিরুদ্ধে লড়াই করা দরকার আছে না? তুমি মুসলমান দাবি করো, ইসলাম বোঝো না? হুজুরের ছেলে কেন বলবে? হুজুরের ছেলে মৌলানা মুফতিরা বলবে না তো কারা বলবে? ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারীখোর, সমাজ বিরোধী, গরিবের উপরে অত্যাচার করা, গরিবের সম্পদ ঝেড়ে খাওয়া, তারা বলবে নাকি? ইসলামের কথা তো আলেম ওলামা হুজুররাই বলবে, আর ইসলামে যা আছে সবটা বলবে। বলুন তো ইসলামে নাই বলবে? ইসলামে নাই বলবে? তাহলে ইসলামে যখন সব আছে, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, ধর্মনীতি, সবটা ইসলামে আছে না? আওয়াজ দেবেন, মুখ বন্ধ করে থাকবেন না। বুবা শয়তান করে আল্লাহ কিয়ামত দিন তুলবে, যে জবানে কথা দিয়েছিল আমার দিনের জন্য হক কথা বলতে পারলি না। বলুন ইসলামে আছে না? না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়েছিলেন। এর আগে আরেকটা কথা বলে দিই, মুসা নবী এই যে আসবে, ফেরাউনকে একজন জানিয়েছে তৎকালীন সময় তারা দেখে কি সব করত। কথা বুঝে আসছে যে একজন বাচ্চা আসছে, সে তোমার রাজত্ব মিটিয়ে দেবে। শুনছেন তো নাকি? একটা বাচ্চা আসছে তো তোমার রাজত্ব মিটিয়ে দেবে। ফেরাউন ভয়ে টেনশনে পড়ে গেল। একটা বাচ্চাকেই ভয়, যেমন আমাদের মহিলা ফেরাউন একজনকেই ভয়, ওইদিকে ৭৭টা রয়েছে ভয় নেই, একটাকেই ভয়। এর পিছনে কি করে লাগা যায় দেখ। কথা বুঝছেন না? বলি মহিলা ফেরাউন ভয় লাগছে নাকি আপনার? হক কথা বলতে শেখো। ফেরাউন জুলুম করেছে, ও জুলুম করেছে। তো যাই হোক,
ফেরাউন কি করলো, প্রতিটা বাড়ির ধরে ধরে দুটো করে সব প্রশাসন দাঁড় করে দিল, পুলিশ, যে ভাষা আপনারা বুঝবেন, দাঁড় করিয়ে দিয়েছে। কি পুত্র সন্তান জন্ম হলেই কতল করো। 12,000 শিশু বাচ্চাগুলোকে ফেরাউন কতল করেছে নিজের গদিকে টিকাবে বলে। নিজের গদিকে টিকাবার জন্য বাচ্চাদেরকে হত্যা যারা করে তারা কি বলুন বলুন। গত 2 দিন না 3 দিন আগে 9 বছরের একটা বাচ্চাকে বোম মেরে যারা হত্যা করলো তারা কে? তাহলে মিলছে না মেলে? তোরা তোদের হারামের সাম্রাজ্য তৈরি করছিস, করকে যা, মানুষকে বাঁচার অধিকার দে। ফুটফুটে একটা বাচ্চা 10 মাস 10 দিন কষ্ট করে মা পেটে ধরে দুনিয়ার মুখ দেখলো, পড়াশোনা করছে, আস্তে আস্তে বড় হবে, সে কারো মা হবে, তার পেট থেকে সন্তান হবে, সে সন্তান দেশের বড় বিজ্ঞানী আবুল কালাম হতে পারে, পরবর্তীতে এরকম কিছু হতে পারে। তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় যারা, তারা সন্ত্রাস ছাড়া দ্বিতীয় কিছু নয়। আর এই সন্ত্রাসকে যে মুসলমানরা বলে আমাদের, এ মুসলমান মুনাফিক বেঈমান ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। চলো তোমার মুফতি মাওলানা নিয়ে আসো, কি করে তোমায় বাঁচাতে পারে দেখি। এখনো সময় আছে, আল্লাহর গজবের হাত থেকে যদি বাঁচতে চাও তওবা করো, পরিবর্তন হও, আল্লাহর গজব আসবে। যাদের পিছনে তোমরা ছুটছো ওদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে। তাই হচ্ছে, তাই হচ্ছে। আজকে আমার মসজিদ নিরাপদে নাই, আমার মাদ্রাসা নিরাপদে নাই, আমার কবরস্থান নিরাপদে নাই, আমার ঈদগাহ নিরাপদে নাই, আমার খানকা নিরাপদে নাই। যাদের জন্য আমরা সবকিছু করেছি তারাই দেখুন আজকে আমরা যে একটু নিজেরা ঘিরে রাখবো আমাদেরকেও রাখতে দিচ্ছে না। তাহলে ভাবুন এখনো সময় আছে। তো 12,000 বাচ্চাকে ফেরাউন হত্যা করেছে। চারটিখানি ব্যাপার। কিসের জন্য? শুধু নিজের সাম্রাজ্য, নিজের তাকতকে বেঁচিয়ে রাখবো। এমনও সিস্টেম চলছে, নিজেরা সাপ হয়ে কামড়াচ্ছে, নিজেরাই উজা হয়ে ঝাড়ছে। শুনছেন তো নাকি? না হয় বড় চিন্তার বিষয়। পহেলগামে যে হামলা হলো, 300 কিলোমিটার দূর থেকে এসে হামলা করে আবার 300 কিলোমিটার পার হয়ে চলে গেল। শুনছেন তো নাকি? কে কামড়াচ্ছে আর কে ঝাড়ছে বুঝা বড় তো মুশকিল। ভাবার বিষয় আছে না? না, এটা এত ডেঞ্জারাস জিনিস। আসেন ওই ফিরাউনের আমলেতেই আল্লাহ পাকের একটা বান্দির কথা বলি শোনেন। কেননা আমাদের সমাজে বড় ভূমিকা রাখে মায়ের জাতেরা, নারীরা, ঠিক তো নাকি? এ নওজওয়ানেরা, মা যদি মজবুত হয়, মা যদি নেককার হয়, মা যদি ধার্মিক হয়, ওই বাচ্চা হওয়া, ওই বাচ্চা নেককার হওয়া, ওই বাচ্চা ভালো হওয়ার 90% চান্স কিন্তু মায়ের থেকে। তাই আমি আমার মায়েদেরকে মাইকের আওয়াজে বলি, এ আমার আম্মা জানেরা, আজ তোমার আমার উপরে কিছুই আল্লাহ পরীক্ষা নেয়নি। যে পরীক্ষা ওই ফিরাউনের আমলে একজন মাকে নিয়েছিল, যিনার নাম হলো হযরত আম্মা জান মা সাদ্দা। তিনাকে আল্লাহ 3টে পুত্র সন্তান দিয়েছিল, কিন্তু সংসার বড় অভাব ছিল, বড় গরিব ছিল। এই জন্য ফিরাউনের বাড়ি মাইনে সিস্টেমে কাম করে তিনি বাচ্চাদের মুখে আহারের মাধ্যম করেছিল। একদিন তিনি বাচ্চাদের কেমন করে ওই ফিরাউনের বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে জবান দিয়ে বিসমিল্লাহ বলে উঠেছে। কোন জিনিস লিবার জন্য যখন বিসমিল্লাহ বলে উঠেছে, এই সময় ফিরাউনের কানে এই খবরটা পৌঁছে দেওয়া হয়েছে, এ আমাদের সরদার, এ আমাদের খোদা, এ আমাদের শাহিনশাহ ফিরাউন, তোমার বাড়িতে যে মা সাদ্দা কাজ করে সে তোমাকে খোদা বলে মানে না। সে মুসা যে খোদার প্রচার করছে তাকে খোদা বলে মানে। এই কথা শোনার সাথে সাথে ফিরাউন রেগে লাল হয়ে গেল। আম্মা জান মা সাদ্দাকে ডাক দিও, এ মা সাদ্দা এদিকে আসো। আম্মা জান মা সাদ্দা পৌঁছে গেলে, কি শুনছি তুমি নাকি আমাকে
খোদা বলে না মেনে মুসা যে খোদার প্রচার করছে তাকে খোদা বলে তুমি না মানো। হযরতে মাসাদ্দা চিন্তা করতে লাগলো, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে অত্যাচার করবে, এ জালিম আমাকে মেরে ফেলবে, এ জালিম আমার বাচ্চার উপরে জুলুম করবে। আর যদি আমি মিথ্যা কথা বলি আমার জানটা হয়তো বেঁচে যাবে, আমার বাচ্চাগুলো হয়তো নিরাপদে পড়ে যাবে। কিন্তু আমি যিনাকে খোদা বলে মেনেছি সেই আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার কাছে জান প্রিয় না আমার আল্লাহ প্রিয়? মাসাদ্দা ঠিক করে বলতে লাগলো, এ ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহ मूसा कलिमातुल्लाह, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। मूसा আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ তিনার সঙ্গে কথা বলেছে। আমি সেই মুসার ঘোষণায় সেই আল্লাহকে মেনে নিয়েছি। ভাবেন আমরা কোথা আর আম্মাজান মা সাত্তা কোথায়? সেদিন হক কথা বললে জানে মেরে দেবে, এটা জানার পরও তিনি সত্য কথা বলছে কেন? আমার কাছে জানের থেকে বেশি প্রিয় কে গো? জোরে বলো। আমরা তো এটা মুখ দিয়ে বলছি, দিলে কি আছে? দিলে যদি থাকতো তাহলে আমার আম্মাজান গুনগুনোকে সামান্য ভিক্ষার জন্য বেপরদা করে পরপুরুষের কাছে পাঠান কেন? ফর্ম ফিল আপ, ফটো তোলা, কি গো পাঠাই না কেন? একটু ভিক্ষা পাবে 500,000 টাকা, পাঠান কেন? জানেন না পর্দা করা ফরজ? আমার আম্মা জানেরা মাইকের আওয়াজে শুনছেন, আপনাদের সন্তানের মতো বলছি, নিতে হয় নেবেন, না নিতে হয় বোঝাপড়া আল্লাহর সঙ্গে করবেন। মনে রাখবেন এত অভাব আমাদের করে নে, এরপরও আমরা একবারও ভাবলাম না যে এর মধ্যে কিছু একটা পরিকল্পনা চলছে না তো? কেন মহিলাদেরকেই টার্গেট করা হলো? কেন? কারণ ইসলামে পুরুষ যদি ইনকাম করে, ইনকাম যদি ভুলও হয়, কিয়ামতের দিন নারীদেরকে আল্লাহ প্রশ্ন করবে না, পুরুষদেরকেই প্রশ্ন করবে। কারণ পুরুষ হলো নারীদের গার্জেন। সে হতে পারে বিবাহের আগে বাপ গার্জেন, বিবাহের পরে স্বামী গার্জেন, তারপরে বয়স হয়ে গেলে বড় সন্তান বা সন্তানরা গার্জেন। অতএব এরপরও আমাদের পুরুষদের ইনকাম করতে গিয়ে ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, হয়তো হারাম যদি ঢুকে যায় দুয়া আর কবুল হবে না। মনে রাখবেন হারাম ঢুকে গেলে দোয়া কবুল হবে না। এই জন্যে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মনেরা বড় প্ল্যান করে দেখলো যে মুসলিম নারীদের দোয়া কিন্তু কবুল হয়ে যাবে। অতএব এদেরকে যখন হত্যা করব, এদেরকে যখন গ্রাম থেকে বিচ্ছেদ করব, এদের যখন মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলোকে ভাঙবো, এদের বাচ্চাগুলোকে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো যখন হত্যা করব, এদের হাতে যদি হাত তুলে দেয় তাহলে বদরের মতো আল্লাহ না সাহায্য করে দেয়। তাই এদের হাতটাকে প্রথম নোংরা করে দাও যাতে কবুল যেন না হয়ে যায়। তাই মহিলাদের ঘরে ফ্রিতে কিছু একটা টোপ দাও, 500,000 টোপ দাও। কথাবার্তায় ঢুকছে না? ঢোকে না? ওই টোপ দিয়ে আমাদেরকে বড় প্ল্যান করে বেপরদা করছে এবং আমার ইনকাম বলে হারাম অর্থ আমাদের বাড়ি বাড়ি ঢুকাচ্ছে। আর এই হারাম অর্থ খাওয়া স্বামী হোক সন্তান, তারা কখনো ওয়াকাফের পাশে দাঁড়াবে? তারা কখনো আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াবে? কেন? তাদের ভেতরটা তো হারাম ঢুকে ও অন্তর ময়লা হয়ে যাচ্ছে। তারা তো ইবলিস শয়তানের দিকেই যাবে। কত রকম প্ল্যান দেখছে। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আমি ওয়াজ করছি বাপ, আওয়াজ করিনি। ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। হ্যাঁ, অন্যায়কে বলতে হবে বাপ। আমাদেরকে ধ্বংস করে দিবার প্ল্যান চলছে। আমার জাতের মধ্যে
কিছু মুসলমান আছে এখনো অবুঝ বুঝতে পারছে না, আল্লাহ সেইগুলোকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আবার আমার জাতে সেজে কিছু মুসলিম নামদারি মুনাফিক আছে, তারা সবই বোঝে, কিন্তু তারা মূলত আমার জাতকে মিটাবার জন্য ওদের সঙ্গে সেটিং করে আছে। সময় যখন হবে সব দেখবেন ইসলাম ছেড়ে দিয়ে লাভ মেরে বেঈমান হয়ে যাবে, প্রকাশ্য ইসলাম ছেড়ে দেবে। আরে বাবা, ইতিহাস বলছি, স্পেনের ইতিহাস শুনবেন কি করে মুসলমানদের শেষ করেছিল, সব উত্তর পাবে। হযরত আম্মা জান মা সাদ্দাকে বলল, এ মা সাদ্দা, তুমি কি কথা বলছো? তোমার এত সাহস কোথা থেকে হলো? তুমি কি জানো না আমি তোমার সঙ্গে কি ব্যবস্থাটা করতে পারি, তোমার উপরে কত আযাবটা দিতে পারি? হযরত মা সাদ্দা বলেছিলেন, এ ফেরাউন শুনে রেখে দাও, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। তোমারও উচিত হবে জুলুমকে বন্ধ করে দিয়ে তোমার স্রষ্টা, যিনি তোমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, যিনি তোমাকে সহিংসা রাজা বানিয়েছে, সেই মহান আল্লাহকে তোমার উচিত হবে মেনে নেওয়া। মা সাদ্দার এই কথা শুনে ফেরাউন রেগে লাল হয়ে গেল, এত বড় কথা আমাকে মানিস না, উপরন্তু আমাকে বলছিস মুসার প্রচার করা আল্লাহকে মেনে নিতে, আমার কি অভাব আছে? আমি মুসার কথা মানতে যাব, আমার কোনো অভাব নাই, আমার কোনো বিমারও নাই। এ যুবকেরা কিতাবের মধ্যে রয়েছে ফেরাউনের বিমার হতো না, এই বিমার হওয়া এটা ভালো লক্ষণ, খারাপ নয়। কেন বিমার দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেয়, বান্দা কতটা ধৈর্য সবর করতে পারে। আসেন আগিয়ে যায়, ফেরাউন তার সৈন্যদেরকে জানিয়ে দিল, বিশাল একটা কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও আর আগুন দিয়ে তেলটাকে টকবক করে ফুটাতে লাগো। এই টকবক করে ফুটতে লেগেছে, এমন সময় ফেরাউন চলে আসলো, মা সাদ্দাকে ওই জায়গায় হাজির করানো হলো, মা সাদ্দার তিনটে সন্তানকেও হাজির করানো হলো। এবার আম্মা জানেরা মন দিয়ে শোনেন, আজকে ঘুমাবেন, কালকে সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নাই, কে উঠবেন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া দুদিনের জিন্দেগির জন্য ইসলামের দুশমনদের সাথ দেবেন না, গুনার মাপ আছে, ইসলামের ক্ষতি করলে মাপ নাই, ইসলামের দুশমনকে শক্তিশালী করলে মাপ নাই। কেননা দিনের মতো সত্য হয়ে যাচ্ছে, ইসলামের দুশমনদেরকে চিনা যাচ্ছে, তাই বলে দিই সতর্ক সাবধান হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই সময় মা সাদ্দাকে হাজির করিয়ে দেওয়া হলো, পাশে তিনটে বাচ্চাকে দাঁড় করানো হলো। এমন করে ফেরাউন বলতে লাগলো, এ মা সাদ্দা রে, তুই যদি চাস আমাকে খোদা বলে মেনে নে, তাহলে তোকে বাচ্চাদেরকে আজাদ করে দেবো, অনেক অর্থ দেবো, অনেক কিছু পুরস্কার তোকে দেবো। এ মা সাদ্দা, আর যদি না চাস, আমার কথা যদি না শুনি, এই গরম করার তেলে এক 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 করে তোর বাচ্চাগুলোকে সব মেরে ফেলবো। শুনছেন? এই পরীক্ষায় আমরা পড়েছি, আমরা এই পরীক্ষায় পড়েছি। আমাদেরকে শুধু একবার যদি কেউ ফোন করে বলে, হ্যাঁ আব্বাস সিদ্দিকী জলসা শুনতে গেছিস, দাঁড়া তোর টোটোটা বন্ধ, ব্যাস আমরা ভাইকে গেছি। আল্লাহ তোমায় তো পরীক্ষা নিতে পারে, দেখি একে এক মাস না খাইয়ে এ হকের পক্ষে থাকে কি, পরীক্ষা নিতে পারে না, পারে না? আমার কম জলসা কেটেছে, আমার কম জলসা কেটেছে শাসকের লোকেরা, আমি হক কথা বলি, শুনছেন তো নাকি? আমাকে তো আল্লাহ পরীক্ষা নিচ্ছিল, দেখি এর জলসাগুলো কেটে কি করে। তারপরে কত কেস দিয়েছে, দেখি এ কি করে, কত জায়গায় কত রকম অপমান, গালিগালাজ, কত কি করেছে, সবই আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া দেখছে তো নাকি? কেন? আমি মনে করি এটা আবার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। লাও পানিটা নিয়ে লাও আগে।
বলবো? ত্যাগ স্বীকার করতে হবে, অত সহজ নয়। একটু গরমে যদি এই করেন তাহলে ময়দানে মাস হলে কি হবে? হ্যাঁ, আপনারা একা ভিজছেন, আমার কি হচ্ছে? সব ভিজে গেছে। আর আমি কথা বলছি, আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে। ভাই শুনছেন, মা বোন শুনছেন, পরীক্ষা নেবে। সন্তান দিয়ে কিনে নেবে, সন্তান দেবে না, গরিব করবে। বাচ্চার মুখে খাবার দিবার পাচ্ছেন না, বাচ্চা খিদেই কাঁদছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, দেখি আমার বান্দি হারামের রাস্তায় যায় কিনা। শুনছেন বাপ? তুমি মনে রেখে দিও, আমার আল্লাহ আমাদের জানের থেকেও আমাদের কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। এটা যদি তোমার দিলে থাকে তাহলে তোমার জান যাই যাবে, আল্লাহ বিরোধী কাজে তুমি যাবে না। এটা হবে তোমার আদর্শ। আর এদিকে আম্মাকে কি পরীক্ষা নিচ্ছে? হযরতে মাসাদ আম্মা বলছে, শোন জালিম ফেরাউন, তোর হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছে আর আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। তুই আমার তিনটে বাচ্চা কেন, আমাকেও যদি মেরে ফেলিস আমি মরা পছন্দ করব, আল্লাহ রসুল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলো ইসলামের দুশমনরা জানে না, জানে না? জোরে বলুন। ওরা ডাইরেক্ট আমাদের ঘরে এইভাবে মারতে আর চাইছে না, কেন জানে এরা এত জেদি ধর্মের উপরে, এদেরকে যদি জুলুম করা হয় এরা জান দিয়ে দেবে, ইসলাম ছাড়বে না। তাই প্ল্যান মাফিক প্রথম আমাদের ঘরে খাদ্যগুলো হারাম খাওয়াচ্ছে, খেয়ে খাইয়ে খাইয়ে আমাদের ভেতরটাকে ইসলামের দরদ থেকে আগে সরাচ্ছে, দুর্বল করছে। তাই তো আজকে আমরা ভয় খাচ্ছি। ভয় খাচ্ছে না, খাই না, সব এর মধ্যে রয়েছে। সবার কাছে একটাই কথা, সবই বুঝতে পারছি, কি করব যদি ডাকাত চলে আসে? বুঝছেন না, বোঝেন না? সবাই জানে, তাহলে ভয় খেয়েছি না খাইনি আমরা? এই ভয়টা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে। আর মনে রাখবে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে, আল্লাহ তাকে দুনিয়ায় জিল্লাত দেবে তাদের হাতেই। আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কেউ মিটাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, মৃত্যুটা বড় জিনিস নয়, মৃত্যু তো হবেই রে বাবা। তুমি যদি ভারতের প্রধানমন্ত্রীও হও তাও তোমার মৃত্যু হবে, আমেরিকাও যদি প্রধানমন্ত্রী হও তাও মৃত্যু হবে, রাজ্য যদি সিএম হও তুমি তাও তোমার মৃত্যু হবে। যত বড় বিশ্বাস হও না কেন মৃত্যু হবে না, হবে না। মৃত্যুটা বড় কথা নয়। হিরো মৃত্যুর পরে তোমার চর্চা, তোমার আলোচনা, তোমার কামিয়াবি কোন জায়গায়, জাহান্নামে গেলে না জান্নাতে গেলে, এটাই তো আসল বিষয় নাকি গো? হ্যাঁ, ঈমান, এটাই তো ইসলাম। ভাইরা আমার, কি কথা বলছিলাম? হযরতে মাসাদ আম্মা বলছে, আমাকে মেরে ফেললো, আমি আহা কি ঈমান। আর আজকে আমাদের দশা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আম্মা জান মাসাদ তার এই কথাটা শুনে ফেরাউন ঘোষণা করে দিল তার সৈন্যদেরকে, মাসাদ তার বড় ছেলেটাকে নিয়ে গিয়ে ওই গরম করা তেলেতে ফেলে দাও। এ যুবকেরা, তরুণেরা উঁচু জায়গাতে দাঁড় করিয়ে রেখেছে। গরম করা তেলেতে বাচ্চাকে যখন ফেলে দিল, বাচ্চা ছটফট করতে লেগেছে আর কলেমা পড়তে পড়তে জীবনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাটা থেমে গেল, মাসাদ্দার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ফেরাউন মনে করলো মাসাদ্দা হয়তো ভয় খেয়ে গেছে, এই বলতে লাগলো, মাসাদ্দারে এখনো দুটো সন্তান নিজের জানটাকে বাঁচাতে পারবে, যদি তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমার দলে চলে আসো। শুনছেন? এইভাবে আমাদের কেমন করছেন, আমাদেরকে কিভাবে করছে বলতে গেলাম, কিভাবে হারাম খাদ্য খাইয়ে। যেমন একটা পরিকল্পনা চলছে,
রাষ্ট্রীয়ভাবে রেশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুসলমানের ঈমানকে চুরি করার জন্য সরকার আমাদের ইসলামে যে খাদ্যটা ইজাজত নাই, হারাম, সেই খাদ্য বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। চেষ্টা চলছে না চলে না? কত বড় বদমাইশ দেখেছেন, কত বড় ইসলামের দুশ্মন দেখেছেন না দেখেননি? এরপরও অনেক আলেম ওলামা, ইমাম, পীর, পীরজাদা এদের এখনো সাফাই গাইছে। তাহলে কি মুনাফিক চিনা যাচ্ছে না যায়নি? ওয়াজ করবো না থাকবে? ওয়াজ একে বলে বাবারা 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 সব ভালো সব ভালো, ওটা ওয়াজের নাম না, ওটা ভণ্ডমি করতে এসছে। সমাজ সে দাও, জানতে দেবে, ছাড়বে না। অতএব ওকে প্রথম হারাম খাওয়া, ওর ধর্মে যে খাদ্য নিষেধ এটা খাওয়া, যেখানে সেরেক যুক্ত কাজ হয় বা কোনো গান বাজনা বাজে, এই মেলার খাদ্য খাওয়াটাও কি হারাম। ওই খাবার কেউ খেলে ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? সেইখানে একটা রাজ্যের প্রধান, তার উচিত ছিল শিক্ষা, স্বাস্থ্য, রুজি রুটির কথা, কর্মসংস্থানের কথা ভাবা, তা না করে রাষ্ট্রীয় ফান্ড দিয়ে সে একটা ধর্মস্থান করেছে। রাষ্ট্রীয় ফান্ড, তার ধর্ম সে করতে পারে, আমার আর এলে কোনো আলোচনা নেই, কিন্তু রাষ্ট্রীয় ফান্ডে করেছে। তারপরেও সে যদি বলে রাষ্ট্রীয় ফান্ড আমার কাছে আছে করব, তাহলে আমি বলবো শিখ, পাঞ্জাবি, আদিবাসী, দলিত সবার করতে হবে, আমাদেরও একটা 200 কোটি টাকা হলো খরচ করে করে দিতে হবে। ঠিক না বে ঠিক? না হয় তুমি একজনদের সবার নয়। কিন্তু তার থেকেও ভয়ানক বিষয় কি বললাম, যেটাকে এতে নিষেধ করেছে, যেমন অন্য ধর্মের ভাইদের অনেক খাদ্য আছে নিষেধ করা। ঠিক না বেঠিক? আমাদের কি উচিত হবে তাদেরকে চক্রান্ত করে কোনো ভুল বুঝিয়ে খাওয়ানো? না, তাহলে শয়তান হবে। শয়তান, তুমি মুনাফিক, তুমি চিটিংবাজ, তুমি বদমাইশ, তুমি মানুষের আস্থার উপরে আঘাত দিচ্ছ। যেমন ব্রিটিশরা করেছিল কি, এনফিল্ড রাইফেলের মধ্যে শোর ও গরুর চামড়া দিয়েছিল। কেন শোরের চামড়া মুসলমানরা মুখে দেবে না, আর গরুর চামড়া হিন্দু ভাইরা মুখে দেবে না? আর এনফিল্ড রাইফেলের টুটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে মারতে হতো। আজকেও সেই ব্রিটিশদের অনুসরণ করে দেখুন আমাদেরকে কিভাবে ধর্ম থেকে সরাতে চাইছে। এই জায়গায় যদি ইসলামের অনুসারীরা এই ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সংগঠিত হয়ে লড়াই যদি না করো, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, এর হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে। শুনছেন আমার কথা? না কষ্ট হচ্ছে কারণ? যে হুজুর এ কথা বলবেন কেন? আগে যে ওকে বলবে যা, যে আমার ধর্মে নিষেধ যেটা সেটা করছিস কেন? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আমি তো কাউকে খাওয়াতে যাইনি, আমি অন্য ধর্মের ভাইদের কোন ধর্মীয় ভাবাবেগের জিনিসকে আমি খাওয়াতে যাচ্ছি, তাহলে তুই আমার ধর্ম ক্ষতি করছিস কেন? আহা, আমি জানি না জুম্মায় ইমাম সাহেবরা এলে আলোচনা করেছে কি আমার জানা নাই, এলিয়ে জুম্মায় মুসলিমদের কাছে সতর্ক করেছে কি আমার জানা নাই। তবে আমার রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদের বলে যায়। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। শুনছেন? তার পরিকল্পনার একটা পরিকল্পনা হচ্ছে এইটা। এইভাবে যদি সেরেক যুক্ত খাবার আমাদেরকে খাওয়ায়, ঈমান থাকবে? আরে কথা বলছে না তো। লোক দেখছে মিষ্টি, তো মিষ্টি নয়, কি উদ্দেশ্য বল? শুনছেন না শোনেন? আবার আমাদের সমাজে একটা বাক্য চলে কি, ধর্ম যার যার উৎসব। এটা ইসলাম বিদ্বেষীদের কথা। ধর্ম যার যার উৎসব সবার একতা যদি মুসলমান বলে, সঙ্গে সঙ্গে মুসলমানটা বেঈমানে যাবে। কেন? ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, আর যে উৎসবে শিরক হয় ওই উৎসব কখনো ইসলামের অনুসারীদের আমাদের হতে পারে না। তারটা তার কাছে, আমরা সে নিয়ে কোনো সমালোচনায় যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের উপরে পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে আমার ধর্মের উপরে টার্গেট করা হয়েছে না হয়নি? এসব ওয়াজ শুনেছে কখনো? এরা জানি না, এরা জানি মিষ্টি তো সবাই কি দেখবে কেন? এদেরকে এইভাবে বুঝানো হয় না। আর এদের ভেতরে হারাম খাদ্য ঢুকে গেছে বলেই আব্বাস সিদ্দিকী যখন জালিমদের বিরুদ্ধে বলে, আমার কওমের যুবকরা বলে আব্বাস সিদ্দিকীকে আমার গ্রামে ঢুকতে দেওয়া হবে না। মুসলিমরাই বলে, অমুসলিমরা আমার বিরোধী করে না তো। কেন?
কেন আমি অমুসলিমদের ধর্মীয় ম্যাটারে আমি যাই না। তাদের বিশ্বাস, তাদের আস্থা, তাদের দেবতা, তাদের মন্দির, তারা কি করবে সব তাদের ব্যাপার, বলি আমার কোনো ইন্টারেস্ট নয়। কিন্তু আমি যখন আমার দিনকে বাঁচাবার জন্য কথা বলি, তখন আমার কওমের ওই ছেলেগুলো আমার বিরোধী করে, যাদেরকে ইসলাম বিদ্বেষীরা অলরেডি হারাম খাদ্য তাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন? তারা আমাকে চিনতে পারছে না, কেন তাদের ভেতরটা ময়লা হয়ে গেছে। তারা আমার মসজিদের জন্য নাই, আমার মাদ্রাসার জন্য নাই, আমার নবীর দিনের জন্য নাই, তারা রয়েছে নবীর দিনের দুশমন বেঈমান নেতাদের জন্য। নবীর দিনের পক্ষে যে গোলাম কথা বলবে তার বিরুদ্ধে তো তারা তো বলবেই, কি বলবে না বলবে না। আমি দোয়া করি আমার ওই শ্রেণীর ভাইদের জন্য, আল্লাহ এরা বোঝেন, এদেরকে প্ল্যান মাফিক খাওয়ানো হয়েছে, এদেরকে হিদায়েত দেন, এদেরকে তওবা করার তৌফিক দেন, এদেরকে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বানিয়ে দ্বীনের মুজাহিদ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ যুবক শোনো, তোমার দ্বারা তোমার কওমের ভাইকে প্রথম মারা হচ্ছে, তোমার দ্বারা প্রথম তোমার কওমকে গোলামি করানো হচ্ছে, তোমার দ্বারা তোমার কওমকে প্রথম কিনা হচ্ছে, তোমার দ্বারা তোমার কওমের অধিকারকে প্রথম হরণ করা হচ্ছে। তারপরে যখন তোমার কওমের ভালো মানুষগুলো মারা যাবে, শেষ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এ আমার কওম, তোমাদের পালা আসবে, তোমাদেরকেও কিন্তু এরা কাটবে। শুনছেন তো নাকি? ওপেন বলে যাচ্ছি, অন্যায় যখন বলিনি, পৃথিবীর কোন দাদা দিদি কাউকে ভয় করিনি। অন্যায় যে বলে তার মধ্যে ভয় থাকে। অন্যায় যখন বলছি না, আর এবং আমার দেশের সংবিধান আমাকে বলার রাইট দিয়েছে, আমি আমার ধর্মের মানুষকে ধর্ম বিদ্বেষ থেকে এবং সমস্ত বুরাই থেকে বাঁচাবার জন্য আমাকে চেষ্টা বলার রাইট আমার দেশ, আমার দেশের সংবিধান দিয়েছে। দেশের কোন মন্ত্রী নেতা কে কোথায় বসে আছে, কে কি বলছে আমার দেখার দরকার নেই। কেন কত প্রধানমন্ত্রী এসেছে চলে গেছে, কত সিএম এসেছে চলে গেছে, এইসব লে ভাবার আমার সময় নয়। আমার দেশ, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে। আমি আমার কওমকে বাঁচাবার চেষ্টাই বলছি, খুব সাবধান হও। আজ বড় প্ল্যান চলছে, মরা মুরগি খাওয়ানো হয়। শুনছেন তো নাকি? মরা মুরগি। কোন মিটিং টিটিংয়ে যাবেন, আগের দিনের ফিস্টি হচ্ছে, মরা মুরগি এলাকার সব পোল্ট্রি থাকে না, থাকে না, সব পাঠিয়ে দেওয়া হয়, খাওয়া মুসলমানগুলোকে খাওয়া। আর আমরা হাঁটু গেলে দান ছিচ্ছে, লেগ পিসটা দে, লেগ পিসটা দে, লেগ পিসটা দে। হ্যাঁ, আসবে না, আসবেন। আমি হাসিমা এখানে নাটক করতেছি, তোমাদের হুঁশ নাই? প্যালেস্তাইনে তার বাচ্চার সামনে মাকে রেপ করছে, বাপের সামনে বেটিকে রেপ করছে, তোমাদের হুঁশ নাই? দেখতে পাচ্ছ না? তো কাল তো তোমাদের হবে, কাল তো তোমাদের হবে। আমি অনুরোধ করব, প্রত্যেকটা ইমাম, আলেম, উলামা হক কথা বলেন, হক কথা বলেন। অনুরোধ করছি, পীর পীরজাদা সমাজের খেদমত করছেন, এই কওমকে বাঁচাবার স্বার্থে 5-10 মিনিট হলো, পুরোটাই বলতে নাও পারেন, 5-10 মিনিট হলো চক্রান্ত যে ফাঁদ পাতা হচ্ছে, এ থেকে জাতিকে বাঁচাবার স্বার্থে বলেন। অনুরোধ করছি, হুকুম নয়, ছোট মানুষ, অনুরোধ করছি। আর আপনাদেরও বোঝা দরকার, কে আপন কে পর। শুধু বাড়িতে গেলে বিরিয়ানি খেয়ে দিল, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান হুজুর খুব ভালো রে, দেখেছিস বিরিয়ানি খাওয়ালো রে, খাওয়া খাওয়া করে পাগলা হয়ে গেল। তোমার জন্য আব্বাস সিদ্দিকী কি বলছে এটা দেখবে না? হ্যাঁ, হাজার হাজার টাকা খরচ করে জলসা করছো, কি বলছি কি করছি এগুলো ভাবতে হবে তো নাকি? আর অসুবিধা হলে বলুন, দোয়া করে দিচ্ছি। ও বাবা, দোয়া করার সময় হয়ে গেছে।
আসেন আগিয়ে যা হযরতে মা সাদ্দার সামনে তিনার বাচ্চাটাকে শহীদ করে দিল। এবারে মা সাদ্দা আবার বলতে লাগলো, এ জালিম ফিরাউন রে, তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে কোনোভাবে আমার দিল থেকে আল্লাহ রাসূলকে সরাতে পারবে না। এই সময় ফিরাউন বলতে লাগলো, এ আমার সৈন্যরা, মা সাদ্দার দ্বিতীয় বাচ্চাটাকে আগুনে এমন করে গরম তেলে ফেলে দাও। আবার দ্বিতীয় বাচ্চাটাকে ফেলে দেওয়া হলো। ছোট বাচ্চা মা মা করে ডাকতেছে, তাকে আগুনে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে সেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ফিরাউন বলতে লেগেছে, মা সাদ্দা, এখনো তোমার কোলে একটা বাচ্চা আছে, নিজের জানটা রয়েছে, এটাকে নিয়ে তুমি ঘরে ফিরে যাও, তোমাকে আমি আজাদ করে দেবো, অনেক ধন দৌলত দেবো, তুমি আমার কথা মেনে নাও, আমাকে খোদা বলে মেনে নাও, আমার দলে চলে আসো। হযরতে মা সাদ্দা চোখ ভরা পানি রে বলতে লেগেছে, এ জালিম, ভয় কর সেই সুরজটাকে যিনার কাছে কোনো কিছু লুকানো যায় না, যিনি আজকে সবই দেখছে। আমি তিনার কাছে সাহায্য চাই, আমার বাচ্চা যাই যাক, জান যাই যাক, আমি তিনার কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমার ঈমানকে বাঁচায়। কি ঈমান, কি ঈমান! ফিরাউন আবার হুকুম করে দিল, ছোট বাচ্চাটাকে ফেলে দাও। আহা, যেটা মায়ের বুকের সঙ্গে জড়িয়েছিল। একবার প্র্যাকটিক্যাল ভাবো তো, ভাবো, তোমার বুক থেকে টেনে নিয়ে তোমার বাচ্চাকে যদি একটা বড় গুল সুই দিয়ে ইনজেকশন দিতে যায়, তোমার কেমন হবে বলো তো? বলো বলো বলো। তোমার বাচ্চার একটা উংলি কেটে গেলে তোমার কি হয় বলো তো? আর এই দিনের জন্য ইমামে হোসাইন পুরো পরিবারের, নিজের খুনের সন্তান, দুটো ভাইয়ের সন্তান মিলিয়ে পুরো পরিবারের ৭২ জনকে এই দিনের জন্য জালিম শাসক নমরুদ কি বলে এজিদের বিরুদ্ধে লড়ে দিনের জন্য কুরবানি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে একটু দাঁড়িয়ে রেখে হজ করে বড় তসবিহ নিয়ে আর মুসলমান দাবি করে জালিমদের সাথ দিয়ে ইসলামের ক্ষতি করে তুমি মনে করছো আমি জান্নাত চলে যাব? হ্যাঁ, আমার কথা কি কষ্ট দিচ্ছে কাউকে? আমি বলছি একটাই কারণে, যদি আমার ভাইগুলো শুনে পরিবর্তন হয়, পরিবর্তন হলে আমার ভাইদের হয়তো দুনিয়ায় একটু কষ্ট হবে। কেন? জালিমরা একটু চাপ দেবে। কিন্তু এক মুঠো হয়ে থাকলে, এইভাবে থাকলে হয়তো কষ্ট বেশি হবে, আর এইভাবে থাকলে কম। এত ভাঙা সহজ নয়। কিন্তু আমার যুবকরা যদি এই মুঠো হতে পারে, একটা দিন জুলুম খতম হবে, আমার যুবকদের বাচ্চারা, ভাইদের বাচ্চারা একদিন শান্তি নিরাপদের একটা সমাজও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তোমরা পরকালে চির শান্তির জান্নাতটাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি তো। আমার আব্বা জানেরা, হযরতে আম্মাজান মা আসাদা হুজুরের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে ছোট্ট বাচ্চা আগুনে ফেলে দিল, এই কড়ার তেলে ফেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান মা আসাদা আবার বলছে, মা আসাদা এখনো সময় আছে, তোর জানটা বাঁচা।
আম্মা জান ওই সময় বলেছিলেন, এ জালিম মা তার সন্তানদেরকে কত ভালোবাসে তুই জানিস কি জানি না? নিজের জানে থেকে মায়েরা বাচ্চাদেরকে বেশি ভালোবাসে, ঠিক না বেশি? আমার মায়েরা শুনছে, আমার আম্মা জানেরা, অবশ্যই আল্লাহ আপনাদেরকে বড় মায়া দিয়েছে, বড় মমতা দিয়েছে, কিন্তু মারে বাচ্চা থেকে প্রিয় হলো আল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো রাসূলুল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো কালামুল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো দ্বীন ইসলাম। আমি তুমি বেঁচে থাকার কোনো জরুরি নাই, আমি তুমি মরে গেলে কোনো অসুবিধাও নাই, কিন্তু আমার দিনের কোনো ক্ষতি হওয়া যেতে দেবে না। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মা সাদ্দা চোখ ভরা পানি নিয়ে বড় ঘাবড়াতে লেগেছে। কি অবস্থা হয়ে গেল, কি হয়ে গেল? আসমানে দিয়ে মুখ তুলে আল্লাহ 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 করে আওয়াজ দিতে লেগেছে। এই সময় গরম করা তেলের ভেতর থেকে ওই বড় ছেলে আর মেজো ছেলেটা আওয়াজ দিতে লেগেছে, মারে ঘাবড়ে যেও না মা, দুনিয়ার মানুষ দেখছে গরম তেলের মধ্যে আমাদেরকে জালিম ফেলেছে। মারে জান বেরোনোর কষ্ট তো সামান্য হয়, তবে অতটাও কষ্ট আল্লাহ আমাদেরকে দেয়নি মা। এই গরম তেলের মধ্যে আল্লাহ আমাদেরকে তিন ভাইকে জান্নাত দেখাতে লেগেছে। মারে গরম তেল দুনিয়া দেখছে, কিন্তু এই গরম তেলের মধ্যে শান্তি আল্লাহ রেখেছে। হে আমাদের আম্মা, ঘাবড়ে যাবেন না মা। হযরতে মা সাদ্দাকে নিয়ে ওই গরম তেলেতে ফেলে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তথাপিও তারা জীবন দিয়েছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আল্লাহ তো মৃত্যু তো সবারই হবে, মৃত্যুকেও হালকা করে দিয়েছে এবং জান্নাত তাদের ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিয়েছে। সাবধান হন, খারাপ নিলে হবে না। আমার ইমাম আলেম ওলামা ভাইদেরকে সম্মানের সাথে বলছি, 2,5-3 হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না, 2,5-3 হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না। প্রথম কথা হচ্ছে এই টাকাটা কিসের আপনাকে জানতে হবে। খোলাসা বলেছে কিসের টাকা? মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করা টাকা, কিসের টাকা জানেন না। অনুরোধ করে যাচ্ছি, আমার বিরোধী করবেন না। আপনারা যদি আমার সাথ দেন, ওয়াকাফ যেটা আপনাদের সম্পদ, এই সম্পদ থেকে পার মাসে 20,000 টাকা ইমামদের, মুয়াজ্জিনদের 10-12 হাজার টাকা দেওয়া যাবে, তাও একটুও কমবে না। এত টাকা আমাদের আছে। শুনছেন? যদি বিশ্বাস করেন আমার সাথ দেন। কিন্তু এই সামান্য পয়সা নিয়ে যদি আপনি মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলতে না পারেন, এ মুসল্লিরা, আজ কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটাতে চাইছে, আমাদেরকে ভুলে গেলে চলবে না। কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। পাশাপাশি রাজ্য সরকার, সে আমাদের দরদি বলে, কিন্তু আজকে তার মুখোশ খুলে গেল। সে নিজে বলছে কেন্দ্রের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন করা যাবে না। মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে, ওয়াকাফ নিয়ে যারা কথা বলবে, তারা আমার সবথেকে বড় দুশমন হবে। অতএব নামাজি মুসল্লিরা শোনো, কেন্দ্র সরকার হলো মসজিদ মাদ্রাসা ইসলামের প্রকাশ্য দুশমন, আর রাজ্য সরকার হলো আমাদের সামনে ঘুমটা দিয়ে ইসলামের ভেতরে ভেতরে বন্ধু সেজে মুনাফিক দুশমন। এই কথা যদি ইমাম তুমি মসজিদে বলতে না পারো, আমার ইমাম বন্ধুদের বলে যাচ্ছি, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, ওই মসজিদের মধ্যে আগামী দিন তোমাকে পুরানো হবে, তোমার পাশে কেউ জাতি দাঁড়াবে না। তার নমুনা একটা বলে যাচ্ছি, এই বাড়াইপুরে মসজিদের ভেতরে ঢুকে পেশাব করে দিচ্ছে। ইমামের বাড়ি পুড়াতে গেছে, ইমাম পালিয়েছিল তাই বাড়িটা পুড়িয়েছে, বিচার হয়েছে? হয়নি।
উপরন্তু এই বাংলায় তোমার জেলার একজন রয়েছে, দিন রাত মুসলমানদেরকে টার্গেট করে কথা বলবে, তাকে পাহারা দেওয়ার জন্য 100-200 করে পুলিশ দেওয়া হচ্ছে, যাতে করে তার ক্ষতি না হয়, সেজন্য বেশি বেশি করে মুসলমানদের বিরুদ্ধে বিষ উগলে আমার সম্প্রীতির ভার বাংলার ওরা ভাইদের ঘরে একত্রিত তাড়াতাড়ি করতে পারে, যাতে করে বাংলায় এ যাবে ও আসবে, সেই রাস্তা তৈরি করার পরিকল্পনা চলছে। কিন্তু আমার জাত বুঝছো না এখনো, শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর, আমাদের সমাজে কিছু আলেম উলামা, পীর পীরজাদা, কেউ একটা গাড়ির জন্য, কেউ একটা আলোর জন্য, কেউ একটা ঘরের, কেউ একটা পদের জন্য কার পিছনে দুটো গাড়ি ছুটবে, কার আগে পুলিশ গাড়ি, পিছনে পুলিশ গাড়ি, কেউ একটা স্করপিও, কেউ একটা ফরচুনার পাওয়ার জন্য আমার জাতের রাহনুমা সেজে অনেক আলেম উলামা পীরজাদা আছে, যারা এই সমাজের নিরীহ মুসলমানগুলোকে এই জালিমদের হাতে বিক্রি করছে। এই গাদ্দারদের ঘরেও চিনা দরকার আছে না? না, যদি চিনতে না পারো তাহলে বড় ভয়ানক বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানি এই কথা বলার জন্য আমার জলসা কাটবে, এই কথা বলার জন্য আমার জলসায় যারা যাবে তাদেরকে টার্গেট করা হবে। দীর্ঘ 5 বছর ধরে সরকার টার্গেট করছে, তার আগে আরো অনেকে টার্গেট করেছে। আল্লাহ শুকর করে বলছি, কেউ যদি একটা দরজা বন্ধ করে দেয়, আমার আল্লাহ 1000টা দরজা আব্বাস সিদ্দিকীর খুলে দেয়। জোরে বলুন, জোরে নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। কিন্তু আমি ভুল কিছু বলছি, ভুল কিছু বললাম। আসুন, প্রত্যেকটা ওয়াইজি, প্রত্যেকটা পীর পীরজাদা, প্রত্যেকটা আলেমের উচিত মাইক পেলেই 5 মিনিট হলো সামনে যারা থাকবে এদেরকে ওয়াকফ নিয়ে সজাগ করানো দরকার, যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ যদি কবরস্থান না থাকে তোমাকে পুরাতে হবে। আস্তে আস্তে তোমার কবরস্থ মাইন্ডটাকে ঘুরিয়ে পুরানো কালচারে নিয়ে যাচ্ছে, তোমাকে ধর্ম থেকেও সরাবার পরিকল্পনা চলছে। মিলিয়ে দেখো, উভয় সমানভাবে চেষ্টা করছে তোমাকে আমাকে ইসলাম থেকে মুছে দিবার। তাই এই জায়গায় প্রত্যেকটা আলেম উলামা মাইক যখন পাবে প্রত্যেকের 5 মিনিট হলেও বলা দরকার যে বাবরি মসজিদ শহীদ হয়ে গিয়েছিল, সুপ্রিম কোর্টে কেস চলছিল, কিন্তু আমরা চুপ ছিলাম বলে একটা রায় বেরোলো, যে রায়টা সংবিধানের পক্ষে ছিল না, সংবিধান বিরোধী। আজও সুপ্রিম কোর্টে কেস চলছে। আমরা যদি ঘুমিয়ে পড়ি, ওয়াকফ আন্দোলন বন্ধ করে দিই, ওয়াকফ চর্চা বন্ধ করে দিই, আমার জাত যদি ঘুমিয়ে যায়, তাহলে টোটাল ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাগুলো সব কেন্দ্র সরকার দখল করে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দেবে। কিন্তু রাজ্য সরকার, আপনার তো বিরুদ্ধে আন্দোলন ছিল না, আপনি তাহলে বিরোধী করলেন কেন? বিরোধী করার কারণ কি? মন দিয়ে শোনো, একটা আইন তৈরি করছে কেন্দ্র সরকার। ওই আইনে লিখেছে, কেউ যদি ওয়াকফ সম্পদকে 12 বছর দখল করে রাখে, সেই ওয়াকফটা তার হয়ে যাবে। এতদিনে আইন ছিল না, এতদিন ছিল যত বছরই দখল করে রাখো, সরকার বা প্রশাসন যদি ওয়াকফ সম্পত্তির কমিটি যদি বলে উদ্ধার করে দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু কেন্দ্র সরকার, মুসলমানদের দুশ্মন সরকার, সে আইন তৈরি করছে 12 বছর দখল করে রাখলে তার হয়ে যাবে। রাজ্য সরকার দেখছে এই আইনটা খুব ভালো আইন। কেন? আমি নিজে ৭৫,০০০ বিঘে জমি 13-14 বছর ধরে দখল করে রেখেছি। কত বিঘে? মুসলমানদের মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, খানকার জায়গা, ও আল্লাহর জায়গা দখল করবে, কোরআন দ্বীনের জায়গা দখল করবে, আর তুমি তাকে সাপোর্ট করে বলবে আমি মুসলমান? একই রকম চিটিংবাজি। চলে আসেন, শেষ করব, কষ্ট কার হচ্ছে। একটা হাদিস বলে যাচ্ছি, এই হাদিসটা শোনার পরে যদি কারো কষ্ট হয় কলেমা রদ্দ কবুল করে নেবেন। হাদিস হলো এটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। বলুন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। অন্যায়ের বিরুদ্ধে খতম করার জন্য যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো।
যদি এই তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে তাহলে তার মধ্যে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। নবী এমনি বলেন যে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। এই একটা বলতে ইমামও ধরা পড়ছে না, পড়ে নেই। আসেন সবাই মুখ খোলেন। আর আব্বাস সিদ্দিকী যদি সাথ দেন, পিছনে দাঁড়ান, সামনে যাবে না। বুলেটের গুলি আগে খেতে হয়, আমি খাবো, অত ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ, বেশ থাকবো নাকি সারা জীবন? হক কথা বলতে হবে। আমি তো কারোর উপর জুলুম করছি না, কারোর উপর মিথ্যা চাপিয়ে দিচ্ছি না, কোন ধর্মের বিরুদ্ধেও তো বলছি না, আমি জুলুমের বিরুদ্ধে কথা বলছি। ঠিক না বেঠিক? চলে আসেন। আজকে উদাহরণস্বরূপ বলছি, কেন্দ্র সরকার যে ওয়াকফ বিলটা করেছে, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? নবীর হাদিস অনুযায়ী এই বিলের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে, আমাদের হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, এটার ক্ষমতা আছে না নাই? আর যদি নাও থাকে, আগামী দিন নন্দকুমার এই আইল্যান্ডের আশপাশে কোন জায়গায় যদি জনসভা করি, কেন্দ্র সরকারের কালাকানুনের বিরুদ্ধে, একটু আশা দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? ওইখানে বসে প্রতিবাদকে সাপোর্ট করা মানে আপনারও বলা হয়ে গেল। ঠিক না বেঠিক? তাহলে দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে নাও পারো, অন্তত ঘৃণা করো। এই ঘৃণাও যদি করতে না পারো, রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান, জোরে বলুন, না। মাথায় থাকবে। চলে আসে তৃতীয় নম্বর, বিলটা করেছে কে? তাহলে বিরোধী কার হবে? রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়েছে না গলায়নি? কি বলেছে? দিল্লি চলে যাও বলেছে না, বলেন? কেন? পশ্চিম বাংলা কারো জমিদারি নাকি যেখানে তোমার কথা চলবে, তুমি আন্দোলন করবে আর আমরা ঘাস কাটবো? তাহলে বলো, এই অকাবলে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি তার হব, এই কথা বলেছে না বলেন? এটা নাই করেছে না অন্যায় করেছে? আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এর বিরোধী দরকার আছে না নাই? নাম্বার ওয়ান, হাত দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে ক্ষমতা যদি না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখেও প্রতিবাদ করে ক্ষমতা না থাকে, এর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। শুনছেন তো নাকি? হুজুর দলিল নয়, পীরজাদা দলিল নয়, দলিল মুফতি মাওলানা ইমাম নয়, দলিল আব্বাস সিদ্দিকীও নয়। দলিল হলো আদিল্লাতুল ইসলামে আরবাতুন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, মূলত দুটো, হাবিবুল্লাহ আর কালামুল্লাহ, কোরআন শরীফ, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনছেন তো নাকি? এবার নবীর কথা কেউ অস্বীকার করবেন? হ্যাঁ, তাহলে আমাদেরকে মুনাফিক চিনতে হবে না, হবে না? এরপরও কারা ঘুরঘুর করে দেখতে হবে না, হবে না? হ্যাঁ, যদি এর ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয় আলাদা কথা, যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তাহলে আলাদা বিষয়। ঠিক না বেঠিক? আর এর সাথে আমার লড়াই অনেক আগে থেকে, জানেন আপনারা? বলছেন আমি সব থেকে বড় দুশ্মন হবো। আরে এর সাথে দুশ্মনী অনেক আগে থেকে আমার শুরু হয়েছে। কবে থেকে জানেন? আমার জায়গা মেরেছে নাকি? আমার চাকরি মেরে দিয়েছে? আমার পদ কেটে নিয়েছে নাকি? না আমি কিছু চেয়েছিলাম, যাই না? শোনো, লড়াই শুরু হয়েছিল চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল রাজ্য সরকার। জানো তোমরা? জানো? সেই চুচুড়ার মসজিদ মাদ্রাসার তালা খুলতে যাই আমি, আমার সঙ্গে আমার ভালোবাসার লোকেরাও গিয়েছিল। আর ওই আপনি দিয়ে চমকাবে, ধমকাবে, মারবে প্ল্যান করেছিল। আমিও বলেছিলাম আজ মারলে কম আছি, কাল প্রতিশোধ তুলে নেব। কেন? সংবিধান রাইট দিয়েছে, সংবিধান রাইট দিয়েছে, ছাড়াছাড়ির ব্যাপার নেই। সংবিধান বিরোধী যে হবে সে আমাদের কাছে কেউ নয়। কেন? দেশ আগে, সংবিধান আগে। প্রশাসনকে স্যালুট করি, সম্মান করি। প্রশাসন আমাদের সামাজিক বন্ধু, আমাদের সুখে দুঃখে সাথ দেয়। কিন্তু তা বলে এটা নয়, কোন প্রশাসন যদি দেশের সঙ্গে গাদ্দারি করে তারও ছাড় নাই। ঠিক না বেঠি? দেশ অনেক আগে, দেশের জন্য অনেক জীবন দিয়েছে অনেক মহামনীষী। এবং মেদিনীপুর তো বিপ্লব,
এ তো বিপ্লবের জেলা, এখান থেকে তো ইনকিলাব হয়। এ ভূমি, এখানে তো বীর সন্তান হয় এই জমিন থেকে, জানেন তো নাকি? এই জেলা থেকে অনেক বিপ্লব কি বলে মেদিনীপুর দিয়েছিল। তো যাই হোক, আমি অত বিস্তারিত যাচ্ছি না। সেই জায়গায় ওই মসজিদ খুলে আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমায় নিয়ে এসেছিল। আমি জিন্দেগিতে কি করেছি আমি কিছু জানি না। কিয়ামতের দিন আমার জান্নাত যাওয়ার জন্য আমি মনে করি মুস্তাফার গোলাম হিসাবে তো একটা প্রথম সার্টিফিকেট আছেই, ওটা তো ঈমান। দ্বিতীয় কাজ হিসাবে যদি বলা হয়, আমার সঙ্গে যারা ছিল আর আমি, খোদা তোমার ঘরের জন্য জানকে বাজি লাগিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন আমার মসজিদ মাদ্রাসা বল্ডুজা যদি ভাঙতে আসে, হাত দিয়ে রুখতে হবে না? হবে না? জোরে বলুন। কিন্তু হাত দিয়ে রুখবেন আপনি, তার আগেই তো তোমার রাজ্যের নেত্রী বলে দিচ্ছে আন্দোলন চলবে না। আর যারা আন্দোলন করতে গেছে তাদের বাড়ি পুলিশ পাঠিয়ে সব তুলছে। শুনছেন না? শুনেন, একটা নতুন পরিকল্পনা হচ্ছে, বলবো না থাকবে? এই অসুবিধা হচ্ছে বাইরে ভাইগুলো, একটা নতুন পরিকল্পনা হচ্ছে মুসলমানদের ফাঁসাবার। বলবো? পায়ের ওপরে পা দিয়ে ঝগড়া করো, পায়ের ওপরে পা দিয়ে ঝগড়া করো। ঝগড়া করার পর মুসলমানদের নামে ফেক কেস দাও, হাজার হাজার তুললে আসবে। কেন এমনি তুললেই বা ডাইরেক্ট শাসক যদি, কেন এর টিকে আছে মুসলমানের ভোটে, জানেন তো নাকি? তাহলে বদলাম হয়ে যাবে। শুনছেন? কিন্তু ওপর থেকে তো চাপ আসছে, এত বছর কি করছিস, মারিসনি কেন এখনো মুসলমানদের পারে? অন্য রাজ্যে মারছে, তুই মারিসনি কেন? শুনছেন না শোনেননি? কিন্তু মনে রাখবেন, উত্তরপ্রদেশও মুসলমান মরছে কেন্দ্র সরকারের হাতে, বাংলাও মুসলমান মরছে রাজ্য সরকারের হাতে। মরছে না? মরে না? মরে। এই যে 9 বছরের বাচ্চারা বোম ফেটে মরলো, কার হাতে? কথা বলছে না তো। কিন্তু একটা প্ল্যান তৈরি হচ্ছে, কি জানেন? একজন কেউ ফেসবুকে আমার নবী নিয়ে, ইসলাম নিয়ে একটা নোংরা কথা লিখবে, রাগ হবে না? হবে না ভাই? আপনার ধর্ম ভালোবাসেন, আমার ধর্ম ভালো, রাগ হবে তো নাকি? ওইটা নিয়ে আপনি প্রথমে থানায় যাবেন, যে ওকে ধরেন। থানা গুরুত্ব দেবে না। থানাকে উপর থেকে চাপ দিয়ে আছে, গুরুত্ব দেবে না। শুনছেন না? শোনেন না? তাহলে গুরুত্ব দিল না। যখন গুরুত্ব দিল না, আপনার রাগ বাড়ছে তো, আপনি কি করবেন তখন? চৌমাথাটাকে বন্ধ করবেন, ঠিক না বেটি? যখনই চৌমাথা বন্ধ করবে, সঙ্গে সঙ্গে ওপর থেকে আবার থানাকে বলবো, ওকে তুললে, ও যে লিখেছিল ওকে তুলে নিয়ে, ওকে তুলে আসবে, নিয়ে এসে হালকা ধারা দেবে। কি দেবে? হালকা ধারা। যখনই তুললে আপনারা কি বলবেন? দেখেছিস, এটা অন্য রাজ্য হলো, হতো নি, আমাদের দিদির রাজ্যে দেখেছিস, তুলেছি, খুশি হয়ে গেলেন আমরা। তাহলে ওনার ভোটটাও পাকা হয়ে গেল। শুনছেন না? শোনেন না? তারপরের দিনে ও তো জামিন পেয়ে গেল। এবার কি হবে শোনো, যতজন আন্দোলন করেছে, হয় সিসি ক্যামেরা, আর না নিজেরাও তো ফটো তোলো, আবার লাইভ সেলফি তোলো না? তোলো না? ওইগুলো দেখে 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 দেখে, আর প্রত্যেকটা মুসলমান গ্রামে থানার লোক আছে না নাই? জালিমদের লোক আছে না নাই? ওই মুসলমানকে যে ভিডিও করাবে, তার দেখে 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 হাজার হাজার মুসলমান ছেলের নামে কেস দেবে। আর এমন মামলা দেবে, যে মামলা 2 বছর 3 বছর কি 3 মাস 4 মাস 5 মাস পরে জামিন হবে। শুনছেন আমার কথা? প্ল্যানটা কি শুনুন। তারপরে কি হবে শোনো, কেস দিয়ে দিল, রাত্রিরে পুলিশ আসবে, আপনার ভয়ে ছুটবেন তো নাকি? এক কথা বলে সব ছুট। যখন ছুটবেন মা বোনেরা তখন কোথায়? জোরে বলেন, ঘরে। বাকিটার খুলে বলছি, মা বোনেদের সঙ্গে কি জুলুমটা হয়। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, এটা আব্বাস সিদ্দিকী ওয়াজ করছি, শোনো। কত চুনো পুটি বিক্রি হয়ে গেছে দামি দামি টাকাতে, দামি দামি গাড়িতে। আব্বাস সিদ্দিকীর দাম কি কম মনে করছো নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ একটা ডাক দিচ্ছি খুব শিগগিরই ব্রিকেটে, খবর পেয়েছো তো? এখনো ডেট ঘোষণা করিনি, টার্গেট নিয়েছি 30 লক্ষের উপরে লোক হবে। কি আপনারা তাদের থাকবেন তো নাকি? হাত তুলে বলেন, থাকবেন তো নাকি? গাড়ি ভাড়া দিতে হবে? না 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 না, গাড়ি ভাড়া দিয়া ভাইজান আমি নয়, আমি গাড়ি ভাড়া দিতে পারবো না। লোক জড়ো করে বিক্রি করা খদ্দের আমি নয়। নিজের পয়সায় চলো, নিজের অধিকারের জন্য চলো। শুনছেন তো? সেই জায়গায় কি হবে তারপরে? মা বোনরা বেজ্জতি হলো। শুনছেন? আপনাকে ছুট করাচ্ছে, ধরছে, জুলুম করছে, কাজ কাম বন্ধ হলো, তাহলে ইনকাম বন্ধ হচ্ছে না? হয়নি? তারপরে যখন ধরবে, থানায় নিয়ে যে মার 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 মার, কুকুর পিটার মতো পিটবে। বিরোধী করবি? স্যার আমি তো আমার দিনের জন্য, দিন তো দিন বলে দিনকে গাল দেবে। শুনছেন না? শোনেন না?
পিটিয়ে তোকে ছাল চামড়া তুলে ফেলবে। শুনছেন না? শুনছেন? তারপরে যখন ছাড়বে, ছাড়ার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে না লাগবে না কোটে? তাহলে সব মুসলমানদের অর্থ যাচ্ছে না যায়নি? অর্থনীতিকে ধ্বংস করো আর মুসলমানকে কাজ কাম থেকে সরাও আর ভয় খাও। একবার যে মার খাবে সে ভয় খাবে না? খাবে না। কিন্তু ইমানদার ভয় খাবে না। ইমানদার ভয় খাবে না। ইমানদার আরো শক্তিশালী হবে, টার্গেট করবে, দাঁড়া তোকে এবার আমি দেখবো। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, সাইজ একেবারেই করে দেবে। কথা বুঝে আসছে না? ইমানদার কখনো ভয় খায় না। শুনছেন আমার কথা? কত রকম পরিকল্পনা হচ্ছে। এই সব কিছু থেকে বাঁচার রাস্তা দুটো বলবো। এই দুটো রাস্তাই হুজুর বলেছে। এক, সিনার পাওয়ার বাড়াও, অর্থাৎ নবীর প্রেম ও আদব। দুনিয়ার সবকিছুর আগে আল্লাহ রাসূল। দল করব, কারবার করব, ব্যবসা করব, ততদিন পর্যন্ত করব যতদিন তোমার দ্বারা আমার দিন ও ইসলাম ও নবীর বিরুদ্ধে কোনো কথা পাবো না বা চেষ্টা দেখবো না। যখনই দেখবো তুই নবী দিন ইসলামের বিরুদ্ধে, বাস শেষ। যেমন একদিন তোমরা করেছিলে রাজ্য সরকারের সাথে, আলাদা বিষয় ছিল। আজও মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়ে গেছে, এবারের সাথে থাকা হারাম হয়ে গেছে। কিন্তু নাকি আজ চলবে না। যেমন বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান সরেছে না সরেনি? হ্যাঁ, এটাই হলো পলিসি। দ্বিতীয় নম্বর কি? সিনার পাওয়ার প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, আমার নবী মদিনায় গিয়ে নবী বললেন রাষ্ট্র তৈরি করতে হবে, অর্থাৎ রাজনীতির পাওয়ার করতে। শুনছেন তো নাকি? তাই আমাদেরকেও রাজনীতির পাওয়ার তৈরি করতে হবে। কি গো, আমার কথায় রাজি? জোরে বলুন রাজি। কারা কারা আমার কাছে একমত? একটু হাত তুলে দেখাবেন। এই একমত তো নাকি? হাত লম্বা করে তোলেন। একমত তো? হাত নামান। যারা বলেছেন মজবুত হয়ে থাকতে পারবেন, নিজেদের দল করুন। শুনছেন না? শোনেন না? এতদিন ছিল না, আলাদা কথা। আজ নবী বংশের বাচ্চা নওশাদ রাজনীতি করতে নেবে, চোর সাথ দেবেন। পীরের আওলাদ, নবী বংশের আওলাদ বলে যাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? আমার নবীর মেম্বারে ঈদে মিলাদুন নবীতে দাঁড়িয়ে ঈমান নাপাক অপবিত্র তারা দাঁড়িয়ে যদি নবীর দুশমনের কাজ করতে পারে, নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর ঘরের ছেলের জন্য প্রচার করছি, কোন বেঈমানের যদি অসুবিধা হয় সে বেঈমান দূর হয়ে যাবে, আমাদের সামনে না আসে। ঠিক না বেঠে? হারামখোর হারাম খেতে খেতে জবানে সাহস হয়ে গেছে। তোমরা আজকে বলছো আব্বাস সিদ্দিকের কথা বলবে কেন? শয়তান তোর এত বড় সাহস কে দিল? বেঈমান, হারাম খেয়ে খেয়ে দালালি করছিস। এ সাহস হলো কি করে তোমাদের? থাকবে না। আজকে ওরা ক্ষমতা তৈরি করে আমার দিনকে মিটাচ্ছে, আমার মসজিদকে মিটাচ্ছে, আমার ছেলে ভালো ভালো চাকরি ইচ্ছা করে কেস দিচ্ছে। দেখছি সেটা ব্রেনিয়ান ছেলে, আগামী দিনে আইএস আইপিএস হয়ে যেতে পারে, কেস দেবে। আইএস আইপিএস কেস থাকলে আর হবে? ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। রাত পাওয়ার নালে লুহা, নালে লুহা কাটা যায় না, রাত পাওয়ার নালে রাত পাওয়ারকে কাটা যায় না। আজকে কেন্দ্র সরকার ওয়াকফ বিলটা পাস করলো কিসের জোরে? রাত পাওয়ারের জোরে। আমাদের রাত পাওয়ার দরকার আছে না? নাই। এই একটাই ছিল, একটাই সুপ্রিম কোর্টে কেস করেছে। যদি আরো 40টা থাকতো কেস করতো না? করতো না। আর যাকে গুজে গুজে খাওয়ালে সে কি বলছে? দিল্লি চলে যা, বমি করতে পারে। একটু বোঝো, আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছে যদি ভালো লাগে লাও, আর নয় যা পারো করবে যাও, বিপদে আসবে না। শুনছেন না? শোনেন? আর আমাকে যারা ভালোবাসো, একটা পরিচয় পত্র রাখতে হবে, তুমি আমার সাথে আছো না নাই। তার জন্য হয় নাহলে সিরির দাদা হও, নাহলে সুন্নতুল জামাত কমিটিতে ঢোকো। কথা বুঝে আসছে? এই দুটোর মধ্যে একটাই জড়াও। আর ইমাম ভাইয়ের আবার বলছি, যদি সাথ দেন, একবার কমসে কম প্রকাশ্য যদি নাও দেন, কি করে 20,000 হবে? আমার সাথে পার্সোনাল বসুন না, আমি প্রকাশ্য বলা যাবে না সব কথা। আরে তোমার জেলায় আছে আমাদের দুশ্মন একটা, আছে না? নাই? হ্যাঁ, সে জেনে গেলে অসুবিধা আছে, সব কথা প্রকাশ্য বলা যায়? ওই জন্যে তুমি গোপনে এসে আলোচনা করো, আমি তোমায় রাস্তা দেখাবো। আর তোমরা যদি এক হতে পারো, সামনেই তোমাদের মাইনে চালু হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি। কথা শেষ। কেউ বেজার হলেন? ইয়া নবী
বাপ আমার কত কষ্ট হচ্ছে নাকি? ঈদ প্রীতি শুভেচ্ছা হয় না? বক্তব্য দিচ্ছে কি? বেঈমান নেতা দেন তাই না? তো নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে সেখানে ইসলামের দুশ্মনদের পক্ষে দালালি হয় না, হয় না? নবীর মেম্বারে দাঁড়িয়ে আমি আমার ভাইয়ের জন্য বলেছি, কারো কষ্ট হয়েছে? এই তোমরা তোমার ভাইয়ের জন্য বলো না? আমি আব্বাস সিদ্দিকী ধর্ম প্রচার করি, তোমরা আমার দাদা পীরের সিলসিলার মুরিদ বা ইসলাম ধর্মের অনুসারী অন্য সিলসিলার হলেও তোমাদের সবাইকে আমি ভালোবাসি। কারণ ভারতবর্ষের 4টে সিলসিলা আছে, দেওবন্দি, বেরেলি, জৌনপুরি, ফুরফুরা। এই 4 সিলসিলার মুরব্বী যারা, তারা সব আহলে সুন্নাত ওয়াল জামাত হক জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? নিচু তলায় কিছু আমাদের মধ্যে একটু টানাটানি খেয়ে হচ্ছে, সব এগুলো সব ভাগটা খেয়ে না করে সব মীমাংসা করে লিয়া দরকার, ঠিক না বেডি? আসুন একতা হয়, সবাইকে ওপেন কল দিচ্ছে, আসেন। প্রতি জুম্মার দিন থাকি, বাস সন্ধ্যে আসবেন, অফিসে আলোচনা হবে। আলেম ওলামা ইমাম ভাইরা আসেন, আসেন আসেন আসেন। না একা একা থাকবেন, একা একা মরবেন, কেউ পাশে পাবেন না, কাউকে পাবেন না। সব দরদি দেখে লিয়েছি বাবা, দেখে লিয়েছি সব। কি গো তোমরা এখানে সব রয়েছো, কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমার ওই দাদারা অসুবিধা হচ্ছে না তো? আমি জানি ওনাদের কোনো অসুবিধা হয় না, শুধু অসুবিধা হয় আমার কওমের 2-4টে মুনাফিকের। আমার সমালোচনা করবে, আমি কিছু ভুল কথা বলছি, হ্যাঁ মাথায় রাখবে। প্রশাসন যখন আপনাকে এসে ধরবে, আরেক পাওয়ার না, প্রশাসনের পাওয়ার না থাকলে আপনি রুখবেন কি করে? ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিন